নাস্তিকরা দীর্ঘকাল ধরেই প্রচার করে আসতেছিল যে ইসলাম নাকি যুদ্ধবন্দী নারীদের সাথে বা অধীনস্থ নারীদের সাথে জোরপূর্বক সহবাসের অনুমতি দেয়। নাস্তিকদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনসাইড জোন থেকে আমি, মিনার ভাই এবং মাহবুব ভাই একটা লাইভ করে থাকি, যে লাইভে আমরা বেশ কিছু স্কলারের ফতুয়া দেখিয়েছি, যেখানে স্কলারগণ বলেছেন যুদ্ধবন্দী কিংবা অধীনস্থ নারীদের সাথে জোরপূর্বক সহবাস করা যাবে না। এর মধ্যে অন্যতম একটি ফতোয়া ছিল ইমাম শাফি রহিমউল্লাহর একটি ফতোয়া, যেখানে ইমাম শাফি রহিমউল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করেন কোন একজন ব্যক্তির যদি একজন স্ত্রী থাকে অথবা এমন একজন অধীনস্থ নারী থাকে যার সাথে তিনি সহবাস করেন, সহবাসের ক্ষেত্রে তিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। এরপরেই ইমাম শাফি রহিমউল্লাহ বলেন সহবাস হলো উভয় পক্ষের জন্য আনন্দ বা উপভোগের বিষয়, এতে কাউকে বা কোনো পক্ষকেই বাধ্য করা বা জোর করা যাবে না। ইমাম শাফির এই ফতোয়া থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, তা হলো ইসলাম যুদ্ধবন্দিনী নারী কিংবা অধীনস্থ নারী কারো সাথে আসলে জোরপূর্বক সহবাসের অনুমতি দেয় না। আমাদের লাইভে এই রেফারেন্সটি দেখার পরে নাস্তিকদের লাইভে একজন নাস্তিক গিয়েই সরাসরি জানতে চান এই রেফারেন্স সম্পর্কে। তখন নাস্তিকরা কিভাবে জালিয়াতি করলো সেটা দেখে নিন। এই যে এই ওনার যে তো ঠিকই হ্যাঁ, দেখাচ্ছে ঠিক আছে, হ্যাঁ। ইমাম শাফির আলম গ্রন্থে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো একজন দাসকে জোরপূর্বক অধিকার করে এবং তারপর সেই দাসীর সাথে জোরপূর্বক সহবাস করে, আর সে যদি অজ্ঞতার অন্তর্ভুক্ত না হয়, যদি এই কাজের নিষিদ্ধতা সম্পর্কে সচেতন থাকে, তাহলে সেই দাসীকে তার থেকে নিয়ে নেওয়া হবে, তার উপর ক্ষতিপূরণের অর্থ ধার্য করা হবে এবং তার উপর ব্যভিচারের হদ শাস্তি কার্যকর করা হবে। এইটা দেখা তারা জনগণকে বুঝাইলেন। সুতরাং দাসী ধর্ষণ কোনোভাবেই ইসলামে জায়েজ না। এই কথা হাততালি। এবং নিজ নিজ দাসী ধর্ষণ করাও ইসলামে কোনোভাবে জায়েজ না। এই কথা ডিবাং করতে আপনাদের এই ওয়েবসাইটের পেজ ছাড়া অন্য কোথাও শুধুমাত্র এই ওয়েবসাইট না, এই ওয়েবসাইটের এই পেজ ছাড়া অন্য কোথাও যাওয়া দরকার নাই। লেট মি ইন্ট্রোডিউস টু দ্য টাইটেল। আসিফ ভাই পড়েন। অন্যের মালিকানাধীন দাসী ভাই। আর নিজ মালিকানাধীন দাসী আর অন্যের মালিকানাধীন দাসী, এই দুটা কি সেম জিনিস ইসলামে? হ্যাঁ, একটু বলেন লজিক ভাই। সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। তাদেরকে তো একটা প্রসেসের মাধ্যমে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিছে যে তোমার ভাগ্যের এই যে এদের উপর তোমার মালিকানা আছে আর বাকিদের মধ্যে থাকবে না, এটাই তো। যদি কোনো ব্যক্তি একজন দাসীকে জোরপূর্বক অধিকার করে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সরি। কথাটার মানে কি ভাই? অধিকার বুঝতে পারছি, মানে অন্যের নিজের যার উপর অধিকার নাই ওইটা বাদে অন্য কারণ দাসীকে নিজে অধিকার করে আদায় করে জোরপূর্বক, আচ্ছা, নিজের অধিকার আওতায় আনে। বলেন তো এই যে কোনো ব্যক্তি কোন একজন দাসীকে জোরপূর্বক অধিকার করে, এই কথাটার মানে কি? গুড ভাই আনমিউট করে বলেন। ফোর্স করা হচ্ছে আর কি। অন্যের দাসীকে জোরপূর্বক অধিকার করছে, এটা তো নিজের দাসী না, নিজ মালিকানাভুক্ত দাসী না তো এটা। মানে এটা কি অন্যের দাসীকে সে জোর করতেছে? অন্যের দাসীকে জোর করতেছে, অন্যের দাসীকে জোর করে আটকাইছে বা অধিকার করছে, তার সাথে যদি সহবাস করে তখন গিয়ে তার উপরে ব্যভিচারের হদ প্রয়োগ হবে। অন্যের দাসী ধর্ষণ দেখায় নিজের দাসী ধর্ষণ করা যাবে না, এরকম একটা কথা লোকজনকে শিখাইছে লজিক ভাই, গুড ভাই। এখানে কি মিনার ক্লিয়ার কাট ভন্ডামি করছে? অবশ্যই। ইভেন এই যে নিচে যে শান্ত ভাই লজিক ভাই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, ফাইন। একটু ফারাজ ভাই একটু যদি নিচে নামেন, আর একটু যদি নিচে নামতেন। 12 নম্বর রেফারেন্সটা আমি একটু দেখি। 11 নম্বরটা দেখছি আমি। হ্যাঁ, 12 নম্বরটা দেখেন। আল মুগনি অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, এটা এই বিষয়ে মানে কোনো ডাউট নাই। এই গ্রন্থগুলা খুবই বিখ্যাত, ইসলামের ইতিহাসে খুবই বিখ্যাত গ্রন্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দ্বিতীয়টাতেও লেখা, যদি কোনো জোরপূর্বক দখলদারি ব্যক্তি কোনো দাসীর সাথে, জোরপূর্বক দখলকারী ব্যক্তি, লজিক ভাই একটু বলেন তো যে জোরপূর্বক দখলকারী ব্যক্তি মানে তো ওই একই জিনিস বোঝায় যে অন্যের দাসীকে জোরপূর্বক দখল করছে, তাই না? জোর করে যে দখল করা, হ্যাঁ অবশ্যই। এটা তো নিজ মালিকানাভুক্ত দাসীর কথা তো এখানে বলা হচ্ছে না, নাকি? না, তাহলে তো দখল আসতো না, দখল আসতো না। ঠিক আছে, এবার ফারাজ ভাই এই স্ক্রিনটা একটু সরান, আমি একটা জিনিস দেখাবো। ফারাজ ভাই আমি একটু এই যে এটা একটু দেখাচ্ছি, দেখেন রায় দিচ্ছে এতক্ষণে। প্রথম প্রবন্ধের প্রধান যুক্তিগত প্রতারণা, মানে চ্যাট জিপিটি এটাকে প্রতারণা হিসেবে, আমি কিন্তু কোনো দেই নেই, চ্যাট জিপিটি এটাকে প্রতারণা হিসেবে সংজ্ঞায়িত করছে। ধর্ষণকে সংজ্ঞা থেকেই বাদ দেয়া, ধর্ষণকে তারা সংজ্ঞা থেকেই বাদ দিছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করলাম। অন্যের দাসী ধর্ষণের শাস্তি দেখিয়ে নিজের দাসীর সম্মতি প্রমাণ করা। প্রথম প্রবন্ধটি মালিক, শাফি এবং ইমাম কুদামার বক্তব্য এনেছে, যেখানে
কোনো ব্যক্তি অন্যের মালিকানাধীন দাসীকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করলে তার শাস্তি ও ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। এটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রমাণ। সেসব ঘটনায় অপরাধের কারণ ছিল নারীটি অভিযুক্ত ব্যক্তির স্ত্রী নয়, নারীটি অভিযুক্ত ব্যক্তির দাসী নয়, অভিযুক্ত অন্য মালিকের সম্পত্তিগত অধিকার যৌন অধিকার লঙ্ঘন করেছে। এইগুলো থেকে কখনোই প্রমাণ হয় না নিজ মালিকানাধীন দাসী মালিককে প্রত্যাহার করতে পারত, বরং উদ্ধৃতিগুলো মালিকানা ভিত্তিক যৌনাধিকারের কাঠামোকে স্বীকার করে। এটি এমন যুক্তি, অন্যের গাড়ি জোর করে ব্যবহার করলে অপরাধ, অতএব নিজের গাড়ি ব্যবহার করতে গাড়ির সম্মতি প্রয়োজন। অর্থাৎ প্রবন্ধটি ব্যক্তি হিসেবে দাসীর যৌন স্বাধীনতার বদলে কোনো পুরুষ তার বৈধ মালিক এই প্রশ্নের দলিল ব্যবহার করেছে। আমি দেখলাম যে এই যে এরা এই আরেকটা দলিল দিচ্ছে ইমাম শাফির আরেকটা বই থেকে, যে এই বইতে নাকি আছে, কিন্তু মজার ব্যাপার হইতেছে ওই জায়গাটা ওই একই জিনিসের রেফারেন্স। আমি একটু বের করে দেখাই এবং এখানে আমি একটা জিনিস বলে দিব। আগের আগের কমান্ড আগের যে চ্যাটটা সেই চ্যাটেই আমি এই জিনিসটা দিচ্ছি। আচ্ছা, কি লিখলাম এবারে? এই প্রবন্ধটি পড়বে। এই প্রবন্ধ কি একই কাজ করা হয়নি? একই কাজ করা হয়নি যে ইমাম শাফির একটি দলিল আনা হয়েছে যেখানে স্বামীকে বাধ্য করা যাবে না এরকম, বা অন্যের কৃতদাসীকে বাধ্য করা যাবে না এরকম দলিল দিয়ে প্রতারণামূলক ভাবে এই বিষয়টি প্রমাণের চেষ্টা হয়েছে। এরপর আমি এই লিঙ্কটা দিলাম এবং সাথে আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি ওই মানে ইয়াটাও দিয়ে দিচ্ছি, যে ছবিটা, যে ছবিটাও এখানে দিয়ে দিচ্ছি। ছবিটা আমি সেভ করছি, ছবিটা নিশ্চয়ই দেখা যাচ্ছে যে ওই ছবিটা আমি তার ওই যে ওয়েবসাইট থেকে ছবিটা আমি নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। ওইখানেও বাটপারি করছে। ওইখানে যেই মানে প্রসঙ্গটা আছে, প্রসঙ্গটা ওই অন্যের দাসী এবং স্বামীকে বাধ্য করা যাবে না, আইনগতভাবে স্বামীকে বাধ্য করা যাবে না এটা বলা হয়েছে, কিন্তু সে এটারে ইয়া বানাইছে। লজিক ভাই কি পড়তে পারতেছেন? জি জি জি। একটু পড়ে হ্যাঁ, শোনাতে এই পারবেন? এই প্রবন্ধেও একই প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বরং এখানে ইমাম শাফির উদ্ধৃতির অপব্যবহার আরো স্পষ্ট। ওকে, তো কারণ উদ্ধৃতির আসল প্রেক্ষাপট দাসীর সম্মতি নয়, এটি স্বামীর উপর স্ত্রীর সঙ্গে নির্দিষ্ট পরিমাণ সহবাস বাধ্যতামূলক করা যাবে কিনা সেই প্রশ্ন। আচ্ছা, ইনসাইড জোন প্রবন্ধটি প্রথমে স্বীকার করেছে যে কোরআন হাদিসে দাসীর সঙ্গে সহবাস বৈধ বলা হয়েছে, তারপর দাবি করেছে বৈধ মানে জোরপূর্বক নয়, বরং সম্মতির ভিত্তিতে বৈধ। কিন্তু এই সম্মতির ভিত্তিতে অংশটি কোরআন হাদিস বা মূল ফিকাহ বিধান থেকে প্রমাণ করা হয়নি, এটি লেখকের নিজের ঢোকানো সিদ্ধান্ত। ওকে, সাফি আরো পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই পড়তে হবে ভাই। শাফির উদ্ধৃতির আসল সমস্যা প্রবন্ধে বলা হয়েছে, আর যদি সে স্ত্রী বা দাসীর প্রতি অনাগ্রহী হয় তাহলে সহবাস কোনো লিপ্সা বা আনন্দের বিষয় নয় এবং কাউকে এতে জোর করা বৈধ নয়। এই কথাটাকে নিয়ে আসছে সে দলিল হিসেবে যে কাউকে জোর করা বৈধ নয়। এটা আসল আরবির যথার্থ অনুবাদ নয়। প্রবন্ধে যদি সে অনাগ্রহী ওকে, হয় ধরনের অর্থ ঢোকানো হয়েছে, কিন্তু উদ্ধৃত আরবিতে এভাবে দাসী বা স্ত্রীর অনাগ্রহকে শর্ত করা হয়নি। প্রবন্ধটি এই উদ্ধৃতি দিয়ে দাবি করেছে শাফি নাকি স্পষ্ট বলেছেন দাসী বা স্ত্রীকে জোরপূর্বক সহবাস করানো বৈধ নয়। আসল প্রেক্ষাপটে শাফি বলেছেন স্ত্রী তার পালা বা রাতের অধিকার ছাড়লে পরে ফিরে এলে স্বামীকে আবার পালা রাতের ন্যায় বিচার করতে হবে, কিন্তু সহবাসের নির্দিষ্ট পরিমাণ স্বামীর ওপর আদালত চাপিয়ে দিতে পারে না। তিনি বলেন স্বামীর ওপর নাফাকা, বাসস্থান, পোশাক এবং তার কাছে যাওয়া বাধ্যতামূলক হতে পারে, কিন্তু সহবাস আনন্দ কামনার বিষয়, তাই কাউকে এতে বাধ্য করা হয় না। স্বামীর ওপর বাধ্যতা আসে না। আল মাওয়ার্দি এই একই শাফি বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে একদম পরিষ্কার করে দিয়েছেন স্বামীকে স্ত্রীদের সাথে যৌন সম্পর্কে সমতা করতে বাধ্য করা যায় না। সে যাকে ইচ্ছা সহবাস করতে পারে, অন্য স্ত্রীর সাথে সহবাস করতে বাধ্য নয়। এমনকি তাকে শোয়া, চুম্বন, কথা বলা বা একই বিছানায় ঘুমাতেও বাধ্য করা যায় না। অর্থাৎ এখানে কাউকে বাধ্য করা যায় না কথাটির প্রধান অর্থ হলো স্বামীটিকে যৌন সম্পর্কে বাধ্য করা যায় না। স্ত্রী বা দাসীর স্বাধীন যৌন সম্মতির অধিকার নয়। ইসলাম ওয়েব ফতোয়া। সরি আমি কি বুঝেছিলাম, লাস্টের পয়েন্টটা মিস করছি। এটা হচ্ছে আমি বলে দিই স্বামীকে কি বুঝলাম ভাই। বাধ্য করা এটা যায় না। আমি বলে দিই, এটা আসিফ ভাই, আমি তো এটা করছি, আমি বলে দিই। এখানে যেই যে ওইখানে বলা হচ্ছে জিনিসটা এরকম যে দাসীর অনুমতি ছাড়া এটা যেহেতু আনন্দের বিষয় এই জন্য আনন্দের বিষয় না, সেহেতু দাসীকে যৌন সঙ্গমে বাধ্য করা যাবে না, দাসীদেরকে বাধ্য করা যাবে না। বাট অ্যাকচুয়াল যে
এটা ট্রান্সলেশন, অ্যাকচুয়াল ট্রান্সলেশন অনুযায়ী স্বামীকে তার স্ত্রী বা দাসীদের সাথে যৌন সঙ্গম করার জন্য বাধ্য করা যাবে না। স্বামী শুধু বাধ্য তাদের খাওন দিতে, তাদের পরন দিতে আর থাকার জায়গা দিতে, এছাড়া অন্য কোনো কিছু দিতে স্বামী বাধ্য না, বা স্বামী Wow, বাধ্যগতভাবে আচ্ছা। মানে স্ত্রীর উপর বাধ্য না যে তাদের স্ত্রীদের সাথে সেক্স করতে হবে, কারণ যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে তো স্বামী নিয়ে আসছে, ওয়াইফ তো কোনো জি টাকা দেয়নি, রাইট? জি So, বাধ্য করা না, বাধ্য স্বামীরা না, কিন্তু তারা ওই অনুবাদটাই, যেহেতু আর কি ওই যে আরবি নিয়ে ভণ্ডামি করে তো তাদের রক্তে রক্তে মিশে আছে আর কি, তো ওই জিনিসটাই তারা রিপিটেশন করছে যে আরবি যেহেতু সবাই বুঝে না, এই জন্য ওইটা ইয়ে করে বাধ্যটা বা বাধ্যতা দিয়ে দিছে হচ্ছে গিয়া দাসীদের উপরে, যে দাসীরা বাধ্য না, আসলে বাধ্য না হচ্ছে পুরুষরা। আচ্ছা। লজিক ভাই, দুইটা বড় বড় বাটপারি দেখলাম, দুইটা বড় বাটপারির ভিতরে কোন বাটপারিটা আপনার কাছে বেস্ট বাটপারি মনে হয়েছে বলেন তো? দুইটাই একটা আরেকটা একটা বড় বাটপারি, কিন্তু এই সেকেন্ডটা একটা তো বিষয়। জি, সেকেন্ডটা আরো দুইটাই মারাত্মক। আচ্ছা, দেখি আমরা, আমি ছবিটা দিয়ে দিছিলাম। এখানে বলতেছে সুতরাং এই উদ্ধৃতি দিয়ে দাসীর সম্মতি ছাড়া সহবাস হারাম প্রমাণ করা ভুল, এটি প্রাসঙ্গিক দলিল নয়। ছবির হাইলাইট করা অংশের সঠিক পাঠ। আপনার দেওয়া ছবির হাইলাইট করা অংশের সার কথা হলো, স্বামীকে আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে, সহবাসে ক্ষতি না করতে বলা হবে, কিন্তু সহবাসের নির্দিষ্ট পরিমাণ তার উপর ধার্য করা হবে না, তার উপর ধার্য হবে যা স্ত্রীর জীবন ধারণের প্রয়োজন, নাফাকা, বাসস্থান, পোশাক এবং তার কাছে থাকা। আর সহবাস হলো আনন্দের বিষয়, এতে কাউকে বাধ্য করা হয় না। এখানে এই কাউকে মানে হচ্ছে স্বামীকে। এখানে আলোচ্য বিষয় স্বামী কি স্ত্রীর যৌন চাহিদা পূরণে নির্দিষ্ট সময়সূচিতে বাধ্য? আলোচ্য বিষয় নয় এটা, এটা না যে দাসী কি মালিককে যৌন সম্পর্কে না করতে পারে। এই পার্থক্য লুকিয়ে প্রবন্ধটি উদ্ধৃতিকে নিজের পক্ষে ব্যবহার করেছে। এটাকে সরল ভুল বলা কঠিন, এটা প্রেক্ষাপট চ্যুতি। বাটপার আসিফ এখানে আসলে যে কাজটা করছে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন আসিফ মহিউদ্দিন একটা চরম লেভেলের বাটপার। চলুন আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। এআই দিয়ে প্রথমে কি করছে, রেসপন্স টু অ্যান্টি ইসলামের একটা লেখা, মিনার বাইরের একটি লেখা, যে লেখাটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লেখাটির শিরোনাম আছে ইসলামে কি যুদ্ধবন্দী কিংবা দাসী দর্শনের অনুমতি আছে। এই লেখাতে 2 নম্বর পয়েন্টে তিনি আলোচনা করছেন যে অন্যের মালিকানাধীন দাসী, অর্থাৎ অন্যের মালিকানাধীন দাসী দর্শনের শাস্তি প্রসঙ্গে ইমাম মালিক রহিমাহুল্লাহর মুওয়াত্তা গ্রন্থে মিনার ভাইয়ের এই লেখাতে 2 নম্বর পয়েন্টে তিনি আলোচনা করেছেন অন্যের মালিকানাধীন দাসীর সাথে সহবাসের বিধান প্রসঙ্গে। সেখানে তিনি দুটো রেফারেন্স নিয়ে আসেন, একটা হচ্ছে ইমাম শাফি রহিমাহুল্লাহ থেকে, যেখানে ইমাম শাফি রহিমাল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি একজন দাসীকে জোরপূর্বক অধিকার করে এবং তারপর সেই দাসীর সাথে জোরপূর্বক সহবাস করে আর সে যদি অজ্ঞতার অন্তর্ভুক্ত না হয় তাহলে সেই দাসীকে তার কাছ থেকে নিয়েও নেওয়া হবে, তার উপর ক্ষতিপূরণের অর্থ ধার্য করা হবে এবং তার উপরে ব্যভিচারের হদ শাস্তি কার্যকর করা হবে। এরপর তিনি আরও একটা রেফারেন্স নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ইমাম ইবনু কুদামা মাকদিসি রহিমাউল্লাহর তার সুবিখ্যাত গ্রন্থ আল মুগনি গ্রন্থ থেকে তিনি একটা রেফারেন্স নিয়ে এসেছেন, যেখানে বলা আছে যদি কোনো জোরপূর্বক দখলকারী ব্যক্তি কোনো দাসীর সাথে জোরপূর্বক সহবাস করে তবে সে একজন ব্যভিচারী, কারণ সে তার স্ত্রী নয় এবং মালিকানাধীনও নয়। যদি সে এই কাজের নিষিদ্ধতা সম্পর্কে জ্ঞাত থাকে তবে তার উপর ব্যভিচারের নির্ধারিত শাস্তি হদ প্রযোজ্য হবে। তাহলে মিনার ভাই এই যে দুটো রেফারেন্স এখানে দিলেন সেটা কোন আলোচনার প্রসঙ্গে তিনি নিয়ে এসেছেন? এখানে তো উপরে লেখাই আছে যে অন্যের মালিকানাধীন দাসের ক্ষেত্রে, তাই না? এরপরে মিনার ভাই কি আলোচনা করছেন এবার সেটা দেখে নিই। 3 নম্বর পয়েন্টে মিনার ভাই আলোচনা করছেন নিজ মালিকানাধীন দাসী, তো অর্থাৎ নিজের অধীনস্থ যে যুদ্ধবন্দীরা থাকবে বা কৃতদাসী থাকবে তাদের সাথে সহবাসের বিধান সম্পর্কে এখন এখানে আলোচনা করা হচ্ছে। দেখুন এই 3 নম্বর পয়েন্টের 3.25 এই পয়েন্টে তিনি সহবাসের ক্ষেত্রে দাসীর মতামত এই অংশে একটি রেফারেন্স অ্যাড করেছেন, সেটি হলো যেখানে ইমাম হালিম রহিমুল্লাহ সুস্পষ্টভাবে বললেন যে যদি কেউ একজন দাসী ক্রয় করে এবং ওই দাসী যদি তার মনিব কর্তৃক স্পর্শ করা বা তার সাথে অপছন্দ করে তাহলে সে তার দাসীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে শোবে না আর তার সাথে সহবাসও করবে না। তাহলে এই যে দুইটা অংশের আলোচনা, এখান থেকে আমরা যেটা বুঝলাম যে মিনার ভাইয়ের ওয়েবসাইটে তিনি প্রথমে আলোচনা করছেন অন্যের মালিকানাধীন দাসীর ক্ষেত্রে বিধান কি সেটা, এরপর নিজ মালিকানাধীন দাসীর ক্ষেত্রে বিধান কি সেটা নিয়ে। এখন তিনি দেখিয়েছেন যে নিজ মালিকানাধীন দাসীর ক্ষেত্রেও জোরপূর্বক সহবাস করা যায় না, অন্যের মালিকানাধীন দাসীর ক্ষেত্রেও জোরপূর্বক সহবাস করা যায় না। এখন বাটপারসিভ কি করছে, তার চ্যাটজিপিটিতে সে মিনার ভাইয়ের এই লেখাটাকে দিয়ে এখান থেকে শুধুমাত্র অন্যের মালিকানাধীন দাসীর ক্ষেত্রে যে আলোচনাটা হয়েছে ওটাকে পিক করছে। ওটিকে পিক করে সে চ্যাটজিপিটিকে এভাবেই প্রম্পট দিয়েছে যে মিনার ভাই নাকি এখানে অন্যের মালিকানাধীন দাসীর সাথে সহবাস করা যায় নিষিদ্ধ, সেটা দিয়ে নাকি নিজ মালিকানাধীন দাসীর সাথেও সহবাস করা নিষিদ্ধ, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। মিনার ভাইয়ের আলোচনাকে কাট করে নিজের মতো করে একটা অংশকে পিক করে সে চ্যাটজিপিটিকে দিয়ে একটা পয়েন্ট মেক করাচ্ছে, যেখানে সে চ্যাটজিপিটিকে দিয়ে প্রমাণ করাচ্ছে যে মিনার ভাই নাকি এখানে প্রতারণা করেছে বা বাটপারি করেছে। আপনারই বলুন মিনার ভাইয়ের ওয়েবসাইটে কি
অন্যের মালিকানাধীন দাসীর ক্ষেত্রের বিধানকে নিজ মালিকানাধীন দাসীর উপর প্রয়োগ করা হয়েছে? করা হয়নি। সুস্পষ্টভাবে ওনার ওয়েবসাইটে গেলে আপনারা লেখাগুলো দেখতে পাবেন। এখন এই বাটপারিটা করার পরে বাটপার আসিফ কি করছে, এবার আমার ওয়েবসাইটে যে লেখাটা আছে, আমার ওয়েবসাইটে এই সংক্রান্ত যে লেখাটি আছে, যেখানে আমি ইমাম শাফির একটি বক্তব্য তার বই থেকে ছবি সহকারে আমি অ্যাড করেছি, যেখানে ইমাম শাফি রহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলতেছেন, কোন একজন ব্যক্তি তার যদি স্ত্রী থাকে এবং এমন কোনো অধীনস্থ নারী থাকে যার সাথে সে সহবাস করে, তাহলে সহবাসের ক্ষেত্রে সে আল্লাহ তাআলাকে ভয় করবে। এরপরে বলতেছেন যে সহবাস ও উভয় পক্ষের জন্য আনন্দ বা উপভোগের বিষয়, এখানে কাউকে কোনো পক্ষকেই বাধ্য করা বা জোর করা যাবে না। এখন বাটপার আসিফ এই ছবিটা নিয়ে তার এআইকে দিয়েছে, সে কিভাবে এআইকে প্রম্পট দিচ্ছে, যেখানে সে আগে থেকেই অ্যান্সারকে লোডেড করে রাখছে, সেটা একটু দেখে নিন। দেখুন সে লেখছে, এবারে এই প্রবন্ধটি পড়বে। এই প্রবন্ধে কি একই কাজ করা হয়নি, যে ইমাম শাফির একটি দলিল আনা হয়েছে যেখানে স্বামীকে বাধ্য করা যাবে না? দেখেন বাটপার আসিফ এখানে আগে থেকেই তার প্রম্পটের মধ্যেই উত্তর কি হবে সেটা লোডেড করে দিচ্ছে। উত্তর হবে এখানে নাকি বলা হয়েছে স্বামীকে বাধ্য করা যাবে না। এই লোডের উত্তরটা সে প্রশ্নের মধ্যে দিয়ে চ্যাট জিপিটিকে সে প্রম্পট দিচ্ছে এবং সে এরপরে লিখছে এরকম বা অন্যের কৃতদাসীকে বাধ্য করা যাবে না এরকম দলিল দিয়ে প্রতারণামূলকভাবে এই বিষয়টি প্রমাণের চেষ্টা করা হয়েছে। অথচ আমার এই রেফারেন্সে অন্যের কৃতদাসী নিয়ে কোনো কথাই হয়নি। তাহলে এইভাবে দেখেন, যে নাস্তিকটা আমাদের লাইভে আমাদের এই রেফারেন্সগুলো দেখে গিয়েছে, তাকে সে বোঝাচ্ছে যে এখানে নাকি বলা হয়েছে শুধুমাত্র স্বামীকে আদালত কিংবা স্বামী কি পরিমাণ তাদের স্ত্রীর সাথে সহবাস করবে বা কত সংখ্যক বা সহবাস করবে এই বিষয়ে বাধ্য করতে পারবে না। স্বামীকে শুধু বাধ্য করা যাবে তার ভরণ পোষণের জন্য। এখানে নাকি দাসীদেরকে জোর করা যাবে না এরকম কোনো আলোচনাই নাকি করা হয়নি। প্রশ্নের মধ্যে যে উত্তরটা আগে থেকে লোডেড করে দিয়েছে, তার এআই তাকে সেভাবেই অ্যান্সার দিয়েছে। এবারে আমরা একজন মুফতি, একজন অমুসলিম এবং এআই, এই তিনটা ধাপে আমরা এই অংশটিকে অনুবাদ করে আমরা দেখব যে এখানে আসলে কি বলা হয়েছে। বাটপার আসিফ যে কথাগুলো বলছে এগুলো কি সত্য বলছে, চলুন এবার দেখে নেওয়া যাক। এই রেফারেন্সটা নিয়ে কথা হচ্ছে, বাটপার আসিফ এই রেফারেন্সটা নিয়েই চ্যাট জিপিটিকে দিচ্ছে। আমি একটা জুম আউট করে যাতে একসাথে পুরোটা দেখা যায়, একসাথে পুরো পেজটা যাতে দেখা যায়। দেখেন, আশা করছি দেখা যাচ্ছে। এই যে এই পেজটা ইমাম শাফির যে বক্তব্যটা, রেফারেন্স কিতাবুল এটা তো আমি একটু জুম করে দেই, পেজটা যাতে চেনা যায়, সে কারণে আমি দেখাচ্ছি পুরোটা একসাথে, যাতে করে বলতে না পারে যে আমরা ভিন্ন কোনো পেজ এখন দেখাচ্ছি। তামিদ ভাই এটাতে পড়া যাচ্ছে নিশ্চয়? তাহলে তামিদ ভাই এবং জাকারিয়া ভাই, আপনারা দুজন এখন এই মার্ক করা লাইনগুলো পড়বেন, পড়ে আপনারা শব্দ টু শব্দ ব্যাখ্যা করবেন। তো এখানে বলা হয়েছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কলা বলতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কথা বলা হয়েছে। কলা ওয়াকাদা ওয়াহাকাদা লাউ কানাত মুনফারিদাতান বিহি। কোন মহিলা, আগে তো আলোচনা করা হয়েছে যদি একটা স্বামীর একাধিক স্ত্রী থাকে। এখন যদি কোনো স্বামীর একজন স্ত্রী থাকে, ভাই একটু এটা কি ক্লিয়ার করে দেন? কানাত মানে কিন্তু মহিলা বোঝানো হয়। এই যে কানাত মানে মহিলা বোঝানো হয়, যেমন ইংরেজিতে শি বলে। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির একটা স্ত্রী থাকে এবং অথবা ওয়াও দিয়ে বলছে আও মানে অথবা মা আমাতিন লাহু ইয়াতাউহা, যদি একজন স্ত্রী থাকে অথবা একজন সেবিকা থাকে, অথবা তাকে যেটাকে দাসী বলে, আমাতন শব্দের অর্থ দাসী থাকে, তখন কি করবে? ইয়াতাউহা, তখন তাদের সাথে ওতি করবে বা তার সাথে জেমা করবে আর কি। ঠিক আছে, মানে মানে এটা একটু সহবাস করা। বুঝান, মানে সহবাস করা আর কি, সহবাস করা। আচ্ছা ভাই সহজ বাংলায় বলেন তাহমিদ ভাই, আমরা তো বাঙালি তার সাথে বুঝি। সহবাস করবে। আচ্ছা, হ্যাঁ, উমিরা বিতাকওয়াল্লাহি আযযা ওয়া জাল্লা, মানে আল্লাহ তাআলার ব্যাপারে এই তার সাথে সহবাস করবে, এই ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। এখন একটা আল্লাহকে বিষয় ভয় খেয়াল করবে। করুন, হুম, তাদেরকে যে আদেশ করা হয়েছে উমিরা বিতাকওয়াল্লাহ, তা আল্লাহ তাআলার উপর মানে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। এর মানে কি? এর বলেছে মানে তাকে ওয়া অনুগ্রহ আল্লা করতে। ইয়াদুর, হুম, হ্যাঁ, এটার মানে কি? মানে এই যে তাকওয়া অবলম্বন করবে, কোন দিক থেকে তাকওয়া অবলম্বন করবে? সহবাসের এখানে ক্ষেত্রে। দুইজনের কথা বলা হয়েছে। জি মাহবুব ভাই, এখানে দুইটা কথা বলেছে, একজন আমাতুন আরেকজন হুম, স্ত্রী, দুইজনের কথা বলা হয়েছে। তাদের ব্যাপারে যখন সহবাসের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। তাকওয়াল্লাহ মানে আল্লাহকে ভয় করবে। ওয়া আল্লাহ ইয়াদুররা বিহা ফিল জিমাই, মানে তাদের সাথে যখন সহবাস করবে, সহবাস করতে গিয়ে যেন তাদেরকে কষ্ট না দেয়। হুম, কথা বুঝেন? তাদেরকে কি না দেয়? ক্ষতি না করে বা কষ্ট না দেয়। ঠিক আছে, এখানে ইয়াদুররা অর্থে এখানে বোঝানো হয়েছে, মানে ইয়াদুররা মানে যে কোনো প্রহার করা, আঘাত করা, কষ্ট দেওয়া, তাদেরকে এই বিভিন্ন অর্থ বোঝানো হয় এখানে ইয়াদুররা। ঠিক আছে, মানে সহবাস করতে তাকে কি কোনো ধরনের কষ্ট দেওয়া না হয়, ক্ষতি না করা হয়। ওয়ালাম ইউফরাদ আলাইহি মিনহু শাইউন বিআইনিহি, এবং বলা হয়েছে
যে তবে তার উপর নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোনো মেয়াদের সহবাসে বাধ্যতামূলক না করা। এখানে একটা এই বিষয়টা খেয়াল করুন, ওয়ালাম ইয়াফরদ, এবং তার উপর আবশ্যক করবে না, আলাইহি মিনহু শাইউন বিআইনিহি, এবং তবে তার উপর নির্দিষ্ট কোনো সংখ্যা বা মেয়াদের সহবাসের যে একটা মানে টাইম বেশি হবে না কম হবে, এবং তার সাথে সহবাস অধিক করবে না কম করবে, এই বিষয়টা কোনো বাধ্যতামূলক না। এটা হলো নেচারগত বিষয়। মানে এই বিষয়টা আমি যদি পুরা কথাটা বলি, যখন আল্লাহ তাআলার ব্যাপারে যদি কারো একটা স্ত্রী থাকে অথবা একটা দাসী থাকে, তখন আল্লাহ তাআলাকে ভয় করবে। কি ধরনের ভয়? তাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে পারবে না, এবং তাদের ব্যাপারে কোনো ধরনের এমন ধরনের তাদের সাথে আচরণ করা যাবে না যারা কষ্ট পায় বা তাদের ক্ষতি হয়। এবং স্বামী যদি এরকম চায় যে তাদের সাথে স্বামীকে নির্দিষ্ট বা বাধ্য করা যাবে না, সে যে এমন কোনো নির্দিষ্ট হবে না যে এতবার সহবাস করবে বা এতবার সহবাস করবে না, এটার কোনো বাধ্যতামূলক না। এরপরে বলা হয়েছে ইন্নামা ইউফরাদু আলাইহি মা লা সলাহা লাহা ইল্লা বিহি মিনান নাফাকাহ। হ্যাঁ, তো বলেছে তারপর কেবল এই বিষয়ে বাধ্যতা করা হবে। কোন বিষয়ে বাধ্যতা করা হবে? ওয়া সুকনা ওয়া কিসওয়া ওয়া আইয়া ইলাইহা। কোন বিষয়ে বাধ্যতা করা হবে? স্ত্রীর যে খোরপোষণ মানে তাদের খাবার ভরণ পোষণ, যে তাকে যে খাওয়ার এবং প্রয়োজনীয় খরচ বহন করতে বাধ্য, বাসস্থান, পোশাক ইত্যাদি। হ্যাঁ, স্ত্রীর সাথে এই জিনিসগুলা করতে কি করবে? বাধ্য করবে। এবং ফাআম্মাল জিমাউ ফামাউযিউ তালাদ্দুদিন ওয়ালা ইউজবারু আহাদুন আলাইহি। কিন্তু বাধ্য করা হবে না সহবাসের বিষয়। কিন্তু সহবাসের বিষয় হলো পারস্পরিক তৃপ্তির বিষয়। সেটা যেটা বললো এখানে, যদি আমি শাব্দিক অর্থ করি যে ফাআম্মাল জিমাউ, মানে তার সহবাসটা হলো ফামাউযিউ লিতালাদ্দুদিন, মানে এটা একটা তৃপ্তি লাভের বিষয়, তৃপ্তি বা আনন্দ বিষয়। ওয়ালা ইউজজা আহাদুন আলাইহি, কেউ কাউকে মানে উভয়কে কেউ কাউকে কি করবে না, বাধ্য করতে পারবে না। তাহমিদ ভাই, আমি এই ব্যাখ্যাটা ঠিক দিছি কিনা একটু দর্শকদেরকে আপনি বলে দিন। সেটা হচ্ছে হলো যে আহাদুন মানে হচ্ছে হলো এক, আলাইহি হচ্ছে হলো উপর। এখন আমরা এখন যে ওখানে যেটা দেখাইলো যে কাউকে বাধ্য করা যাবে না, মানে স্বামীকে বাধ্য করা যাবে না, এটা এখানেই ভঙ্গ হয়ে যায়। কারণ হচ্ছে যখন একে অপরের কথা বলা হয় তখন মানে একদম ডাইরেক্ট ইনডাইরেক্ট সবভাবেই স্বামী স্ত্রী উভয়েরই একটা চলে আসে। আহাদুন আলাইহি যখন বলা হয় তখন আর একক কোনো থাকে না, এখানে একের উপরে কোনো বোঝা থাকে না, এটা দুইজনের উপরে বার্ডেনটা পৌঁছায়। আহাদুন আলাইহি এর বিকল্প আর কোনো অর্থ করা যাবে না। জি তাহমিদ ভাই, আমি ঠিক বলছি কিনা একটু আপনি এখানে একটা বিষয়টা খেয়াল করুন, মানে আহাদুন আলাইহি এখানে কাউকেই কিন্তু একটা এখানে বলা হয়েছে। আপনি এখানে সঠিক বলেছেন। আলাইহি মানে হার জমিটা, তার এখানে সবচেয়ে বড় অজ্ঞতাটা হয়েছে আলাইহি, লাস্টে এই হার জমিটা দেখাইতে সে স্বামীর দিকে নিসবত করছে। আচ্ছা তাহমিদ ভাই, আপনি বলার আগে আমি আর একটু বোঝার চেষ্টা করি। মানে আমরা যেটা দেখলাম, বাটপার আসিবে এবং তার দাসী ফারাজে বলতেছে এখানে নাকি বলছে স্বামীকে বাধ্য করতে পারবে না স্ত্রী, কিন্তু আমরা এখন আপনি যেটা ব্যাখ্যা করলেন শব্দ টু শব্দ, আমরা এখানে দেখলাম যে বলা হচ্ছে যে উভয়, মানে ইমাম শাফি একে অপরকে আমি একটু শেষ করি। হ্যাঁ, মানে উভয় মানে একই কথা। মানে এখানে যেটা বলেছে ইমাম শাফি সেটা হচ্ছে কি যে সহবাস তো উভয়ের জন্য আনন্দের বিষয়, সহবাসটা উভয়ের জন্য আনন্দের বিষয়। এতে কেউ কাউকে মানে কোনো পক্ষকেই কেউ কাউকেই বাধ্য করতে পারবে না, তাই তো? এখানে স্বামী স্ত্রী দাসী সবার বিষয়টা চলে আসছে, তাই না? কারণ উপরে তো দাসী এবং স্ত্রী, ওই যে কানাত আর একটা দাসী শব্দটা কি ছিল, যে আমাতুন এবং কানাত মানে স্ত্রী আর হচ্ছে যে আমাতুন মানে দাসী। উপরে ওই দাসী এবং স্ত্রীকে নিয়ে কথা হচ্ছে, এবং পরবর্তীতে এদের বিষয় সিদ্ধান্তটা হচ্ছে কি যে কেউ কাউকে কি করতে পারবে না, জোর করতে পারবে না। সহবাসের কারণ হচ্ছে যে সহবাস তো উভয়ের জন্য উপভোগের বিষয়। এখন যদি জোর করেন তো সেটা তো যার সাথে জোর করতেছেন সে তো আর উপভোগ করলো না, তাই না? এটাই তো শোনার কথা। তাহমিদ ভাই, জাকারি ভাই, আপনারা একটু তাহলে এটাও একটু ক্লিয়ার করে দেন আর একটু দর্শকদের জন্য, যারা বুঝতে পারে যে এখানে বিধানটা দাসীদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে। না, এখানে তো বলাই আছে। আমার তো মানে তাহমিদ ভাই বলুক না, হিসেবে একটু বলুক সুন্দর করে। জি হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে সর্বপ্রথম কথা হচ্ছে দেখুন, এইখানে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ
এই পুরা এবারতের মধ্যে দেখুন প্রথম থেকে যে শুরু করা হয়েছে যে স্ত্রী এবং দাসী উভয়ের কথা আলাদা আলাদা কথা বলা হয়েছে এবং তাদের উপর ইনসাফ করা হয়েছে। এবারের মধ্যেই এই যেমন দেখেন এখানে তো দাসী এবং ইয়ার কথা বলা হয়েছে, উভয়ের সাথে জেমা করার বা উভয়ের সাথে সহবাস করার পদ্ধতিটা বলা হচ্ছে, কি ধরনের সাথে পদ্ধতিটা করা হবে। তো এখানে জি। আল্লাহর উপর তাওয়াক্কুল ভয় করার কথা বলা হয়েছে। কি ধরনের ভয়? এই যে এককভাবে যদি কারোর সাথে সহবাস করে তখন যেন তাদেরকে কষ্ট না দেওয়া হয় এবং তাদের উপরে তাদেরকে যেন মানে কষ্ট না দেওয়া হয়, এক কথায় যদি বলি। হ্যাঁ, এবং এই জেমার মধ্যে কেউ কাউকে বাধ্য করতে পারবে না। জি। এখানে তো স্পষ্ট ফাল জিমাও এখানে তো স্পষ্ট লেখাই আছে। এখানে তো আমাদের ব্যাখ্যা তো করার পরে আর এখানে শব্দের অর্থ এখানে লেখা আছে, কোন প্রকার বাধ্য করতে পারবে না। বাটপার আসিফ এবং তার যে মামলুক দাসী ফারাজ তারা বুঝতেছে না কোন জাতের মূর্খ, এগুলো আপনারা চিন্তা করে দেখেন। তো তারা বললো কি যে এখানে নাকি বলা হয়েছে যে নিজের মানে স্বামীদেরকে নাকি বাধ্য করা যাবে না সহবাসে, এখানে নাকি স্ত্রী বা দাসীকে বাধ্য করা যাবে না, এরকম কোনো নাকি কথাই নাই। আমরা এখানে পুরা শব্দ ব্যাখ্যা করলাম, একেবারে শব্দ ব্যাখ্যা করলাম, একদম ওই শাব্দিক অনুবাদ করলাম আর কি, বলতে গেলে শাব্দিক অনুবাদ করে পুরো জিনিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে স্বামী যদি একজন পুরুষের বা একজন স্বামীর তার স্ত্রী বা তার দাসী থেকে সে যদি তাদের সাথে সহবাস করে, তাহলে সে কোন বিষয় ফলো করবে? সে আল্লাহকে ভয় করবে, তাদেরকে কষ্ট দিবে না, তাদের প্রতি জুলুম করবে না, এবং এই সহবাস তো উভয় পক্ষের জন্য আনন্দের বিষয়। যেহেতু এটা উভয় পক্ষের জন্য আনন্দের বিষয়, সেহেতু এখানে কাউকেই কোনো পক্ষকে এখানে বাধ্য করা যাবে না। কারণ আপনি যদি কাউকে বাধ্য করেন, এটা তো উভয় পক্ষের জন্য আনন্দের বিষয়। তো যাকে আপনি বাধ্য করতেছেন সে তো আনন্দ পাবে না, সে তো উপভোগ করবে না। জোর করে করতেছেন, জুলুম করতেছেন, তারা আপনি ওখানে বলা আছে তার ক্ষতি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, জোর করে যদি আপনি কারোর সাথে সহবাস করেন, সে কি কষ্ট পাবে না? তার কি কষ্ট হবে না? এটা কি আপনাকে নতুন করে বলে দিতে হবে? ভাই, ওখানে শুরুতে বলা দেওয়া আছে কষ্ট দেওয়া যাবে না, জোর করা যাবে না। সুতরাং সুস্পষ্ট ভাবে এখানে আমরা যে কথাটা বলছি এটাই সত্য, এবং একটু পরে আমরা সেটা একদম এআই খুলে দেখাবো। তো এআই তো আর আমাদের রেফারেন্স না, আমাদের রেফারেন্স হচ্ছে যে যারা আরবিতে এক্সপার্ট, তারা মুফতি। আমরা একজন মুফতিকে নিয়ে আসছি। তো হ্যান্ডেল বিন বশির তো তাদের নাকি এক মুফতি আছে, ওই হ্যান্ডেল বিন বশিরকে নিয়ে বাটপার আসিফ একদিন লাইভ করে এটি একটু অনুবাদ করে রাখতো। হ্যান্ডেল বিন না, ওই যে মাসুদ হ্যান্ডেল আরবি বুঝে না, হ্যান্ডেল আরবি তেমন একটা বোঝে না। আচ্ছা, তাহলে ওই যে মাসুদকে নিয়ে একদিন এটা একটু অনুবাদ করে রাখতো। তো এত যদি তোদের সাহস থাকে, চ্যাট জিপিটি কেন যাওয়া লাগে তোদের? তোরা এত যদি ইসলামের অনেক বড় পণ্ডিত হয়ে যাস, আমাদের সালাউদ্দিন সাইদ ভাই আছে, ওনাকেও নিতে পারে, অথবা ওই যে মোস্তফা নামে আরেকজন ছিল না, মোস্তফা নামে আর দেশে দিবে না তো। মোস্তফা তো তার আরেক বাটপারি ধরা দিয়েছে লাইভের মধ্যে। তো মোস্তফার লাইভে তোলা নাই কারণ আর, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা ভাই। এর আগে মামলুক নিয়ে যে বাটপারিটা ধরা খাইয়া, মামলুকের বাটপারিটা তো মোস্তফাই ধরা দিয়েছে ভাই, বুঝছেন? নাইলে তো সে কট্টা খাইতো না। কারণ আমাদের কামরুল ভাই যখন গিয়ে তারা প্রশ্ন করছে, সে তো উত্তর দিতে পারতেছে না, কারণ এখানে আরবি ব্যাকরণগত বিষয়। তখন মোস্তফা লাইভে ছিল, তো বাটপারে বলতেছে, মোস্তফা ভাই আপনি একটু বুঝাই দিন, কারণ আপনি তো আরবি ভালো জানেন। মোস্তফা বলতেছে হ্যাঁ, যেটা বলছেন ভুল। ওইখানে মুজাক্কারের সিগা আছে, এইজন্য বলতেছে যে এটা তো পুরুষবাচক, তখন বলতেছে যে এখানে তো মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার। এই যে আরবি অংশটার অনুবাদ আমি আর একটু ভালো করে করতে পারবো। আমি কি করব অনুবাদটা? হ্যাঁ করুন, অবশ্যই করুন। শান্ত ভাই একটু স্ক্রিনে নিয়ে আসেন, এনে দেন তো। ওয়াহাকাযা লাউ কানাত মুনফারিদাতান বিহি, ওয়াহাকাযা মানে এমনি ভাবে, মানে এর আগে আরো কিছু মাসালা হয়তো আলোচনা হয়েছে, তো এটার মতোই হওয়ার কারণে ওয়াহাকাযা বলছে। লাউ কানাত মুনফারিদাতান বিহি, এখানে মুনফারিদাতান থেকে আমি তো আগে পড়িনি, তবে মুনফারিদাতান বিহি মানে হচ্ছে যে স্বামীর যদি স্ত্রী 3 জন বা 4 জন না থাকে, একটা মাত্র বউই যদি থাকে, মানে মহিলাটা যদি তার স্বামীর ঘরে একাই থাকে, এর মানে তার আর কোনো সতীন নাই এই অবস্থায়, অথবা মা আমাতিন লাহু ইয়াতাওহা, অথবা স্বামীর যদি এমন কোন একটা বাদী থাকে যেটার সঙ্গে সে অতি করে, এখানে আমাতুনের সিফত হয়েছে ইয়াতাওহাটা, এটা লাউয়ের কি না, মানে যার সাথে সহবাস করা হয়, হ্যাঁ মানে সহবাস করা হয় এমন কোন বাদী যদি থাকে, অথবা একটা মাত্র বউ থাকে, দুইটা না, তাহলে কি হবে? সেটা হলো উমিরা বি তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, তাহলে তাকে আদেশ করা হবে যে সে যেন আল্লাহকে ভয় করে, মানে ওই স্ত্রীদের ব্যাপারে বা বাদীর ব্যাপারে, ওই স্ত্রীর ব্যাপারে বা বাদীর ব্যাপারে কি হিসাবে, এবং আর কি করা হবে? ওয়া আল্লাহ ইউদাররা বিহা ফিল জিমাহি, এবং তাকে এই আদেশও করা হবে যেন সে
এই মেয়েদেরকে মানে তার বউ অথবা বাদীকে যেন কষ্ট না দেয় জিমায়ের ক্ষেত্রে, মানে সহবাসের ক্ষেত্রে যেন কষ্ট না দেয়, মানে ক্ষতিকর কিছু যেন না করে। ওয়ালাম ইউফরাদ আলাইহি মিনহু শাইউন বিআইনিহি, এরপরে ওয়ালাম ইউফরাদ আলাইহি, স্বামীর উপরও একই রকম কোনো কিছু ফরজ করা হবে না, মিনহু মানে মিনাল ওয়াতি, মানে স্বামীও স্ত্রীর সাথে অথবা এই বাদীর সাথে করতেই হবে এমনটা বাধ্য করা হবে না, বিআইনিহি মানে নির্দিষ্ট কোনো কিছু ভাবে, মানে নির্দিষ্ট একবার দুইবার সাতবার এরকম কোনো কিছু নির্দিষ্ট করা হবে না, মানে তার জন্য আলাদাভাবে ফরজ করা হবে না। সংখ্যা বলতে পারেন, সংখ্যা। হ্যাঁ, সংখ্যা মানে একবার করতেই হবে, তবে একবারের পরে আর করা যাবে না, এরকম আর কি বিষয়টা, যে এরকম কোনোটাই বলা যাবে না, মানে একবারের জন্য বাধ্য করা যাবে না। বরং ইন্নামা ইউফরাদু আলাইহি মালা সালাহা লাহা ইল্লা বিহি, তবে কেবল ইন্নামা এখানে কেবল বা সীমাবদ্ধ করার জন্য, অর্থাৎ কেবল এই বিষয়গুলোতেই তাকে বাধ্য করা যাবে বা তার উপর ফরজ করা হবে, মালা সালাহা লাহা ইল্লা বিহি, যেই কাজগুলো মহিলার হয় না তাকে ছাড়া, মানে স্বামী ছাড়া এই স্ত্রী বা ওই বাদীটা যা করতে পারবে না এই ব্যাপারে তাকে বাধ্য করা হবে। সেটা কি? মিন নাফাকাতিন ওয়া সুকনা ওয়া কিসওয়া, যেমন তার খাবারের টাকা পয়সা এগুলো, এবং তার সুকনা যে কোন বাড়িতে থাকবে কোন বাসায় থাকবে, এবং কিসওয়া মানে হলে তার কাপড় চোপড়, কোন কাপড় চোপড় সে পরবে, এই বিষয়গুলো সে নিজে নিজে করতে পারে না স্বামীকে ছাড়া বা তার মালিককে ছাড়া। সুতরাং এই ব্যাপারে মালিককে বা তার স্বামীকে বাধ্য করা হবে যে এই জিনিসগুলো তুমি তার অনুপাতে, মানে সে যেই মানের কাপড় চোপড় পরে, যেই মানের বাড়িতে থাকে, যেই মানের খরচ করে, এরকমের টাকা তাকে দিতে বাধ্য করা যাবে, কেবল এই ক্ষেত্রেই বাধ্য করা যাবে, কিন্তু অতি করার ক্ষেত্রে মানে সহবাসের ক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে না। ওয়ান ইয়াউইয়া ইলাইহা, এবং তাকে এই ক্ষেত্রেও মানে কি করা যাবে, ওয়ান ইয়াউইয়া ইলাইহা মানে সে স্বামী যেন স্ত্রীর কাছে যায় এই বিষয়টাতে। তো এইটার যে কি আছে না, এটা কিসের সাথে আত্ম হয়েছে তাহমিদ ভাইয়ের কাছে? আপনি এটাকে কি বুঝেছিলেন? ওয়ান ইয়া ইলাইহা এর মানে বাধ্য শুধু এই ক্ষেত্রেই করা যাবে যে স্বামী যেন স্ত্রীর কাছে যায়, এমন কিছু? না, আপনি শেষ করেন, তামিম ভাই একটু দাঁড়ান, আপনি শেষ আপনি করেন, যেটা বলছেন সেটা বলে শেষ করেন। তাহমিদ ভাই যদি হ্যাঁ। কোনো অ্যাড করার থাকে বা সংশোধন বা কোনো অবজেকশন পরেরটা থাকে শেষ সেটা করেন, বলবেন। পরের ল্যান্ডে তো আমাদের মূল পয়েন্ট, ওই ল্যান্ডে শেষ করেন। এই তো এখানে একটা পয়েন্ট আছে যে এর আগে কিন্তু বলছে যে তাকে কেবল বাধ্য করা যাবে কিসের ক্ষেত্রে? তাকে কাপড় দেওয়ার ক্ষেত্রে, তাকে বাসা দেওয়ার ক্ষেত্রে, বা তার হ্যাঁ স্বামীকে বাধ্য করা যাবে স্ত্রী বা বাদীর খরপোশের ক্ষেত্রে, মানে খরপোশ দেওয়ার ক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে, কিন্তু স্বামী কি কত সংখ্যক বা তাদের সাথে সহবাস করবে এটা বাধ্য করা যাবে না। এতটুকু আমরা আপনার সাথে পরের লাইনটা একটু পড়েন। হ্যাঁ, দেখেন ওয়ান ইয়াউইয়া ইলাইহা, দেখেন এখানে ইয়াউইয়া আর এর আগে আছে অতি করার কথা, মানে সহবাস আর ইয়াউইয়া দুইটার মধ্যে পার্থক্য হলো যে স্বামীটা স্ত্রীর কাছে থাকতে হবে, এমন না যে তাকে আরেক জায়গায় রেখে দিবে। তো এইটার ক্ষেত্রে বাধ্য করা যাবে যে তুমি তার কাছাকাছি থাকো, তবে সহবাস কত করবে সেটা না, ঠিক আছে? আর ইয়াউইয়া ইলাইহা মানে রাতে তার ঘরে থাকবে, হ্যাঁ সঙ্গ দিবে, তাকে একা ফেলে যাবে না, হ্যাঁ এইটার ক্ষেত্রেও তাকে বাধ্য করা যাবে। কেন এতটুকু পর্যন্ত বাধ্য করা যাবে, কিন্তু বাধ্য শুধু অতি করার ক্ষেত্রে বা জিমা বা সহবাস বা এইগুলোর ক্ষেত্রে করা যাবে না। এরপরে বললো ফাআম্মাল জিমা, এখন এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে কেন জিমায়ের ক্ষেত্রে বাধ্য করা যাবে না বা সহবাসের ক্ষেত্রে কেন বাধ্য করা যাবে না। কেননা ফাআম্মাল জিমা ফা মাউদিহা তালাদ্দুদিন, কেননা জিমা বা সহবাস এটা হলো মজা নেওয়ার জায়গা, একটা মানে উপভোগের জায়গা। ওয়ালা ইউজবারু আহাদুন আলাইহি, এবং আলাইহির হিটা যে আছে না, এটা আপনাদের অনুবাদে মনে হচ্ছিল যেন এটা স্বামীর দিকে যাচ্ছে, মূলত তালাদ্দুদ শব্দটার দিকে যাচ্ছে এটা, অর্থাৎ মজা নেওয়ার ক্ষেত্রে অথবা জিমা শব্দের দিকে গেছে, অথবা জিমা করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যায় না, কাউকে বাধ্য করা যায় না। আপনারা যে মূল ভাবটা উপস্থাপন করছেন এটাতে ন্যূনতম মানে ভুল নাই, কিন্তু ওই যে মানে ব্যাকরণগত কিছু পারিভাষিক ভুল ছিল আর কি, যেমন লাটাকে লায়ন অফ জিন্স বলা হয়েছিল, অথচ এটা একটা ফেইলের আগে আসছে, এটা কেবলই লায়ন নফি মানে না বাচক একটা লা, আর লাইন অফ এজেন্স একটা ইসিমের আগে আসে, এখানে ইসিম নাই, ঠিক আছে? কিন্তু অর্থ একই হয়েছে, অর্থ একই। আচ্ছা আমি একটু বুঝি মাহবুব, আমি একটু বুঝি। তার মানে আমরা যে অর্থটা করছি এখানে, যে যদি একজন ব্যক্তির তার একটা স্ত্রী থাকে অথবা একজন বাদী থাকে, সে বাদী থাকলেই হবে না, বাদীটার সাথে সহবাস করে এমন হতে হবে, কারণ বাদী বিভিন্ন রকমের হতে পারে, কারণ বাদী থাকলে তো সহবাস করা যায় না, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে তারা যদি থাকে, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছে, মানে ওই পুরুষকে বলতেছে আল্লাহকে ভয় করার জন্য, এবং তাকে বলতেছে তার সাথে সহবাসের ক্ষেত্রে যেন তার প্রতি কষ্ট না দেওয়া হয়, তার প্রতি জুলুম করা না হয়। এরপরে বলতেছে যে স্বামী আসলে কি পরিমাণ, মানে কত সংখ্যক বা তাদের সাথে সহবাস করবে বা মনিক কত সংখ্যক সহবাস করবে, এটাতে তাদেরকে বাধ্য করতে হবে না।
এবং তাদেরকে বাধ্য করা যাবে এইখানে যে খরপোশের জায়গাটা, যে টাকা পয়সা, বাসস্থান, তারপরে হচ্ছে যে অন্য বসবাস যেগুলোকে আমরা বলি আর কি, এই জায়গাগুলোতে স্বামীকে বাধ্য করা যাবে যে না তুমি তাকে এটা দিতেই হবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে স্বামীকে বাধ্য করা যাবে। এবং আরেকটা কাজে বাধ্য করা যাবে ভাই, আরেকটা কাজে সঙ্গ দেওয়া। হ্যাঁ, হ্যাঁ সঙ্গ, ঠিক আছে, ঠিক, আপনি তাদের পয়েন্টটা যেটা নিয়ে আবু সালাদিন সাইদ ভাই বললেন কি, তাদেরকে আমার সঙ্গ দেওয়া, তাদের সাথে থাকা, সময় কাটানো, এটা তো বাধ্য করা যাবে। যেমন স্বামী তার স্ত্রীর সাথে সময় কাটাবে বা মানে বাড়ির সাথে সময় কাটাবে। বৈরাগ্য যাপন করা যাবে না, বিচ্ছিন্ন অবস্থা থাকা যাবে না আর কি, এখানেও বাধ্য করা যাবে, তারা একই সাথে থাকবে। হুম। এরপরে বলা হচ্ছে কিন্তু সহবাসের ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা যাবে না। কেন? কারণ হচ্ছে যে এটা তো উভয় পক্ষের জন্য উপভোগের বিষয়, মানে মজার বিষয় বা আনন্দ নেওয়ার বিষয়। তাই এখানে কাউকে, কোনো পক্ষকে এখানে বাধ্য করা যাবে না। তো নাস্তিকরা, নাস্তিকদের যে ওয়েবসাইটে বা ওয়েবসাইট না, মানে নাস্তিকদের লাইভে তারা যে ইয়েটা করলো, অনুবাদটা করলো যে এখানে নাকি বলা হয়েছে যে স্বামীকে বাধ্য করা যাবে না শুধুমাত্র। হ্যাঁ, এবং বাটপার আসিফ এখানে বারবার ইয়ে করে বলতেছে যে শুধু এখানে স্বামীর কথা বলেছে শুধুমাত্র। আচ্ছা, এটা কি সত্য বলছে? আপনি বলেন এখন সালাউদ্দিন ভাই। এরা আসলে কোন অংশটা থেকে, আরবির কোন অংশ থেকে এই অনুবাদটা তুলছে তাইলে যদি বলেন। সালাউদ্দিন সাহেব ভাই, আমি আপনাকে আচ্ছা, প্রেক্ষাপটটা বলি। এখানে একটু আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আপনি আমার উপরে যে দুইটা ব্লেম আনলেন, এই দুইটা ব্লেমে একটাও সঠিক নয়। কারণ আমাদের প্রথম তামিম থেকে ভাই ব্লেম না, এখানে একটা ইলমি আলোচনা হচ্ছে তো, ইলমি আলোচনা হচ্ছে তো, এখানে ব্লেম না। আমি বলি ওখানে মনে করেন এখানে পরিষ্কার করে দেই, এখানে বোঝার ভুল হতে পারে। পরিষ্কার করেন। আমি বলি তামিম ভাই, আমরা একসাথে আপনি পরিষ্কার করেন, আমি সুযোগ দিব আপনাকে। আমরা আমাদের মেইন পয়েন্ট হচ্ছে যে আমাদের অনুবাদে ভুল আছে কিনা, বা আমরা যে কনসেপ্টটা এখান থেকে নিছি বা যেটা বুঝছি এখানে ভুল আছে কিনা, যেহেতু উনি আমাদের সাথে একমত হয়েছে। না, এখানে সামান্য ভুল নাই, আপনারা যা বলছেন এতটুকুই আছে এখানে। হ্যাঁ, সেটাই বললাম। তাহলে এখন আপনি একটু বলেন নাস্তিকরা যেটা করছে সেটা কি সত্য বলছে না মিথ্যা? আমি আগে প্রেক্ষাপটটা বলে নিই শান্ত ভাই, আমি আগে প্রেক্ষাপটটা বলে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে হলো নাস্তিকরা যে মানে দাসীকে জোর করে সহবাস করতে বাধ্য করা হবে, তাদেরকে ধর্ষণ করা যাবে, এই বিষয়ে তাদের একটা টপিক ছিল। আমাদের একজন নাস্তিক ভাই, তিনি আমাদের কাছে আসেন, তার সম্পর্কে আমরা ভালো ধারণা করি, তাকে এটা বুঝাইতেছিল যে দেখেন এই বাটপার মুমিনরা এটা বুঝায়, কিন্তু ইমাম শাফির যে রওজাতুত তালিবিন, তারপরে মাউসাতুল ফিকহিয়া, এই কিতাব থেকে দেখাচ্ছিল যে বিভিন্ন পয়েন্টে, ওগুলা পরে বলতেছি, কিন্তু ওখান থেকে দেখাচ্ছিল যে ইমাম শাফি মাযহাবের মতে নাকি স্ত্রী এবং দাসী উভয়কেই সহবাসে বাধ্য করা যাবে, ঠিক আছে, জোর করে করা যাবে, এখানে কোনো তাদের কোনো কৈফিয়ত থাকতে পারবে না, কোনো থাকতে পারবে না, তাদেরকে যখন বলবে তাদেরকে জোর করেই করতে হবে, ঠিক আছে। তো ওই যে কোরআনের আয়াত বা হাদিসের ওই বিষয়গুলো এনে তারপরে এই কথাটা বলছে, তখন শান্ত ভাই বলল যে ও ইমাম শাফির কথা বলতেছে, ইমাম শাফি তো এখানে এই কথা বলতেছে। তখন এটার কাউন্টারে সে বলতেছে এখানে স্ত্রী বা দাসীকে না, এখানে স্বামীকে বলা হয়েছে। হ্যালো, স্ত্রী বা দাসীকে না, এখানে শুধু স্বামীকে বলা হয়েছে। এখানে স্বামীকে বলা হয়েছে, স্বামীকে বাধ্য করা যাবে না, কিন্তু স্ত্রী বা দাসীকে বাধ্য করা যাবে। এই হচ্ছে হলো কনটেক্সট। সালাউদ্দিন সাহেব এবার বুঝছেন? এবার বলেন ভাই, আপনি নাস্তিকরা কি করছে এখানে? এই যে এই প্রথম ওয়াহাকাদা থেকে আমরা যতটুকু পড়েছি ততটুকু থেকে এই যে শেষের লাইনটা আছে না, ফাম্মাল জিমা, এতটুকুর আগ পর্যন্ত শুধু স্বামীকে নিয়ে কথা বলা হয়েছে, যে স্বামীকে বাধ্য করা যাবে কোন ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে যাবে না। এরপরে শেষে যে ফাম্মাল জিমা বলা হয়েছে, এটা এমন একটা বাক্য যেটা দেখে বোঝা যায় কাউকেই বাধ্য করা যাবে না। এখানে বলাই আছে লাইউজ বারু আহাদুন আলাইহি, জিমা করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না। তো এখান থেকে স্বামী স্ত্রী উভয়টাকে নেওয়া যেতে পারে, তবে এর আগে শুধু স্বামীর কথা বলা হয়েছে। না, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এখন বলেন তো ভাই, বাটপার আসিফ কি বাটপারি করছে কিনা? এটা উনি না বলছেন, এটা আমি উন্নতই শুনি না ভাই। বাটপার আসিফ কি বাটপারি করছে কিনা সালাউদ্দিন ভাই? না, যদি এটা এখানে না থাকে তাহলে তো এটা অবশ্যই চাপিয়ে দিল। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনাকে কি টাকা পয়সা দিয়ে এখানে কি মুসলিম সাজা নিয়ে আসছে নাকি? দূর, সালাউদ্দিন ভাই চিনে না সবাই। ভাই প্লিজ মাহবুব ভাই, আমার একটু কথা শেষ করতে দেন ভাই। গৌড়ে তো সবাই চিনে, গৌড় এখানে এসে আমার গালি দিয়ে গেছে ভাই। আর সেই গৌড়ে আপনি তো দেখেন না শুরুতে কি হয়েছে। গৌড়ে কি করছে জানেন? গৌড় নামে যে ছেলেটা আসছে, ওরে তারা সবাই মিলে জোর করে মুসলিম বানাচ্ছে ওখানে, ওদের লাইভে, গতকাল লাইভে আর কি, বুঝছেন? বলে আমরা নাকি তারা টাকা দিয়ে নাকি মুসলিম এই নাস্তিক সাজায় আমাদের লাইভে এগুলো করাচ্ছি, বুঝছেন? তো আচ্ছা, বিষয়টা হলো তথ্যের বিষয়টা আমাকে টাকা দিলে কি এই তথ্যটা মানে পাল্টে যাবে? আমরা যা আলোচনা করলাম সব ভুল হলেও শুদ্ধ হয়ে যাবে টাকার জোরে? কিন্তু ভাই নাস্তিকরা তো, নাস্তিকদের কাছে তথ্যই ম্যাটার করে না ভাই, তাদের কাছে বাটপার আসিফ কি বলছে সেটা ম্যাটার করে। মানে বাটপার আসিফ যেহেতু বলছে সত্যই বলছে, এটা বাঙ্গু নাস্তিকদেরকে আপনি একটু রিসার্চ করলে আপনি এটাই বুঝবেন। তাহলে আপনি তো ভাই নিজেকে, আপনি তো নাস্তিক। আমি কিন্তু আগে আপনাকে মুসলিম মনে করতাম, কারণ একদিন দাওয়াজ বাংলাতে আপনি অনেক আলোচনা করছেন আরবি নিয়ে। আমি তো ভাবছি যে হয়তো কোনো বড় স্কলার হবেন, মাদ্রাসার হুজুর টুজুর হবেন, পরে শুনি যে আপনি তো নাকি যে মানে মুসলিম না।
তো আপনি যে মুসলিম না এটা একটু এখানে বলে দেন, নাইলে ভাই আবার বলবো আপনারা আমরা টাকা দিয়ে এখানে নিয়ে আসছি, নাস্তিক সাজায় নিয়ে আসছি। আপনারা যতবার আমার এই অবস্থা নিয়ে প্রশ্ন করছেন আমি কখনো এটা স্পষ্ট করিনি, তাইলে আমি তো স্পষ্ট করে বলিও নি আমি মুসলিম, তবে আপনাদের সাথে আমার ন্যূনতম সম্পর্ক নাই এটা আমি বলতে পারি। আর এখন আপনারা আমাকে কি করেন, আমি আরেকটা আলোচনার জন্য এসেছিলাম, এসে দেখি আপনারা এই আলোচনাটা করছেন, ভাবলাম যে এটার সাথে আমার যুক্ত হওয়া যায়। যে আসিফের এমন আরো অনেক মিথ্যাচার পাইছে। একটা হচ্ছে আপনার বনু মুস্তালিক গোত্র মনে হয় সম্ভবত, ওইখানে একটা হাদিস দেখাইছে আমার, যে বিষয়টা এরকম যে ওরা ঘুমাচ্ছিল রাতে, রাসূল অতর্কিত হামলা করছে। পরে ওইটা নিয়ে আমি ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম যে বনু মুস্তালিক গোত্র ওরা আগের প্রিপারেশন নিছিল যে ওরা আগে অ্যাটাক করবে, ওই ইনফরমেশন পায়া পরে রাসূল অ্যাটাক করছে। ওই জিনিসটা আসিফের কাছে নাই। মানে এখানে আরেকটা গ্যাপ আছে। ওই ইনফরমেশন পাইয়া অ্যাটাক করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন পাইয়া এটা সত্য কিনা যাচাই করার জন্য সাহাবীদেরকে পাঠাইছে। হ্যাঁ, দূত পাঠাইছে, সাহাবীদেরকে দেখে আসছে যে আসলে সত্য, তখন গিয়ে যে আক্রমণ করছে। হ্যাঁ, পরে ওই যে এই কাহিনী, এটা এখন তার যে বাংলা লেখাটা সে বের করে মানে ওয়েবসাইটে দিয়ে রাখছে, ওইখানে শুধু এতটুকুই দেওয়া যে রাসূল অতর্কিত হামলা করছে ওই টাইমে। জি ওই টাইমে কেউ ঘুমাচ্ছিল, কেউ পশুদের পানি পান করেছিল। পরে ওইটা দেখার পরে তো আমার মাথা নষ্ট, যে কি মানে এর কাজটা তো হইলো না। পরে আমি নিজে একটু রিসার্চ করলাম যে আসলে মানে এই বনু মুস্তালিকের কাহিনীটা কি। পরে দেখলাম যে মানে আগামাতা বাদ দিয়ে মাঝখান থেকে এনে বসাই দিছে। পরে আরেকদিন লাইভে যুক্ত হয়ে ওরে আমি বললাম যে ভাই আপনি তো ওই যে ওই দিন ভুলভাল বললেন, ওটা তো আসলে এরকম না। পরে সে একটু মানে হতবাক হয়ে গেছে। পরে বলতেছে আচ্ছা ভাই ওই বিষয় বাদ দেন। পরে আরেকটা লেখা দেখাইছে আবার ওই যে ওইরকম মাঝখান থেকে একটু হবে, ওইটা তখন আমি বুঝি নাই। পরে আবার কি বুঝুং বুঝাইলো, পরে আবার আমার মাথা নষ্ট। পরে আবার ঘাটাঘাটি করছে, পরে দেখি আবার যে মাঝখান থেকে বা কোনো একটা ঘটনার আগে পিছে বাদ দিয়া হঠাৎ করে মাঝখান থেকে একটু আইনা ওই যে বসায় দেয়। পরে ওই টাইমে যদি কেউ এতটুকু দেখে তাইলে মনে হবে যে ওটা ঠিক। পরে যদি নিজের জ্ঞান দিয়ে রিসার্চ করে তাহলে দেখা হবে যে ওই যে আগে পরে বাদ শুধু মিডিলেরটা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সে একটা বাটপারি করে। আরেকটা হচ্ছে সে কথা বলতে দিবে না, মানে যখন সে আটকায় যাবে তখন আপনারা মানে কেমনে জানি একটু গালিগালাজ করে কেমনে জানি বের করে দেয়। যেমন কালকে আমার সাথে যেটা হইলো, ধরেন আপনারা ভয় পাই, কিন্তু আমারে ভয় পাওয়ার কারণ কি? আমি তো নর্মাল মানুষ। আমি বলছিলাম যে ভাই ভিডিওটা যে দেখতেছেন মুশফিক ভাই অনেক 3-4 ঘন্টা লাইভ হয়েছে, আর একটু সামনে গিয়ে দেখেন না, মানে ওইটা মনে হয় পুরো লাইভ দেখে একটু মানে তার পক্ষে যেটা ওইটাই বের করছে, ওইটাই বারবার মানে এর থেকে বাইরে যেতেছে না, ওইটাই নিয়েই 2 ঘন্টা আলোচনা করলো আর হেরা হাসাহাসি করলো। আচ্ছা, বাটপার লজিক চলে আসছে। দাঁড়ান। আমরা কোথায় বাটপারি করছি লজিক? আপনারা বাটপারি করেছেন কোথায়? আপনারা বাটপারি করছেন হচ্ছে ওইটা হচ্ছে অন্যের স্ত্রীর সাথে দেখাইছে, সেটা অন্যের দাসী স্ত্রী না ভাই। অন্যের দাসী, হ্যাঁ অন্যের দাসীটা নিজের দাসী হিসেবে চালায় দেওয়া হয়েছে, এরকমটা আমি হ্যাঁ, দেখছি। আপনি কি এরপর লাইভে ছিলেন? মাহবুব দাঁড়ান। এই আপনি শিওর তো আমরা অন্যের দাসীকে নিজের দাসী বলে চালাইছি? আমি হ্যাঁ কালকে ওইটাই দেখলাম। 100% শিওর আপনি? হ্যাঁ 100%। আমি আগে থেকে বলে রাখি আপনাদের লাইভ কিন্তু পুরাটা আমি ভালো মতন দেখি নাই। আপনার বাটপার আসিফ একটা ক্লিপ দেখাচ্ছে, সেটা দেখাই আপনি আমাদেরকে বাটপার বলছেন। ইভেন আপনি পরবর্তীতে চ্যাট জিপিটি দিয়ে আসে যে ভুল জালিয়াতি করছে। দেখেন এখানে একজন সালাদিন সৈয়দ, উনি কিন্তু মুসলিম না, উনাকে দিয়ে আমরা এখানে একজন মুফতিকে দিয়ে অনুবাদ করাইছি সেই আরবি টেক্সটটা। তাওফিক জাকারিয়া উনি কিন্তু মুসলিম, ওনাকে দিয়ে অনুবাদ আচ্ছা করাইছি। দাঁড়ান, আগে প্রথমটা শেষ করেন। প্রথমটা কি হয়েছে? প্রথমটাতে আসতেছি। এবং সালাউদ্দিন সৈয়দ উনাকে দিয়ে অনুবাদ করাইছি। আপনি বলছেন কি আমার যে রেফারেন্স এটা নাকি আরো বেশি বাটপারি। আপনি বলছেন আমার রেফারেন্স নাকি আরো বেশি বাটপারি হইছে। অথচ আজকে এখানে তিনজন লোক একজন মুসলিম। আরে আপনি ওরকমটা দেখলে হবে না তো ভাই, আপনি ক্লেম করছেন। এখানে দেখেন একজন মুসলিম বসে আছে, উনি এখন এখানে পুরো এবারটা পড়ে বললো যে আমরা যেটা বলছি এটাই সত্য, কিন্তু আপনি বলেন আমরা বাটপারি করছি। এক এক করে আসি। প্রথম নম্বরে আপনি এটা নিশ্চিত, তাইলে আমরা মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই হাদিসটা ওই ফতোয়াটা দেখাইছি কি ওখানে বলা আছে অন্যের দাসীর সাথে যদি জোর করে সহবাস করা হয় তাহলে সেটা হারাম বা তাকে শাস্তি দেওয়া হবে। এটা আমরা নিজের বলে চালিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ আমরা এরকমটাই বলি নাই যে এটা অন্যের দাসী, এটা আমরা বলি নাই, তাই তো? এটা আপনারা বলছেন কি শুনি না। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাই, বুঝছি আপনি কিছু বলতে পারবেন না। ধরেন আমরা ওই ফতোয়াটা দেখানোর পরে দেখাইয়া এরপরে যদি আমরাই বলে দেই এটা অন্যের দাসী সম্পর্কে, মানে লাইভে আমরা আমাদের লাইভে আমরাই বলে দিছি। আচ্ছা আমি এটা শুনি নাই। তাহলে আমি এটা শুনি নাই। তাহলে আপনি বারবার কেন বলছেন? কারণ আপনারা আমি ওই লাইনটা বলছি তো যে আপনারা এটা ডিবাঙ্ক করতে, যেহেতু এটা কথা বলতেছেন আমি ব্যাক স্টেজে আপনাকে মেনশন দিয়ে মেসেজ দিচ্ছি যে মিনার ভাই নিজেই
এই হ্যাঁ। ফতুয়া দেখানোর পরে মিনার ভাই নিজেই বলে দিচ্ছে যে এটা অন্য দাসী সম্পর্কে। এটা আমি পড়ি নাই। আমি বলি আমি কি আপনি দেখেন আমি ওই লাইভে ঢুকে আমি বলছি যে এটা যে রিপ্লাই আমি যেটা বলছি যে যেহেতু তারা ডিবাঙ্ক করতে আসছে সেহেতু তারা যদি এই হাদিসটা যেহেতু শো করছে তার মানে তারা হাদিস তো না, আপনার ফতুয়া। ফতোয়াটা শো করছে তার মানে আপনাদেরটাই তো ডিবাঙ্ক করার উদ্দেশ্যে show করছে এই লাইনটা কিন্তু আমি বলছি তার মানে অন্যের স্ত্রীটা কেন দেখাবে? আপনি মিনার ভাইকে বাটপার বলছেন, আপনি আমাকে ইয়েস, বাটপার বলছেন। আমার কাছে ওইটা হ্যাঁ, লাগছে আর আপনার স্বীকার কাছে মনে হয়েছে, করতেছি। এখন আপনার কাছে কোনো এভিডেন্স নাই। আপনি তো রাস্তার আপনি কি আসিফের দাস নাকি কৃত দাস আসিফের, যে আসিফ আপনারা যেটা বলবে সেটা বলবেন আপনি। আপনি যদি আমি আপনি এটা বলতে পারতেন, আচ্ছা আপনি বলেন পুরো 3 4 5 6 ঘন্টা লাইভে আপনার কয় সেকেন্ড দেখাইছে, শুধু ওই ফতুয়াটা বর্ণনা করতেছে এটা দেখাইছে, তো বর্ণনা করার পরে কি বলছে কথাগুলো তো বলে নাই মিনার ভাই। তারা আচ্ছা আপনি শাফি একটু মাযহাবের দেখান লেখা তো দেখাইছে। আমাকে দুইটা কথা বলতে দেন। ফার্স্ট অফ হ্যাঁ। অল যে এখানে আমি 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 স্বীকার করতেছি আমি তখন জিমে ছিলাম আপনারা লাইভ শুনতেছেন আমি সবকিছু একেবারে ঠিক মতো শুনতে পারিনি ইভেন আসার পর আমি গোসল করতেছিলাম আপনাদের লাইভে যুক্ত হওয়া ছিল আমার। যাই হোক, তো আমি হচ্ছে এখানে গুড বাই ছিল, ফারাজ ভাই ছিল, ওনারা কেউই এটা টের পায় নাই। আচ্ছা গুড বাই তো আপনাদের পক্ষে, সেও তো বললো আরে না। তো আরে গুড তো আচ্ছা, সে গুড বলছে, গুড নিজে বলছে, সে বলছে আচ্ছা গুডের কথা বাদ দেন আপনি, ফারাজ যে আমাদের পক্ষে কথা বলবে, আর ফারাজ যে তো ওই ক্লিপটা দেখাইছে আপনারে, কি বলেন আচ্ছা আমি এগুলা? দেখি নাই তাহলে আপনি দেখা দেন আপনি তাহলে। দেখেন নাই? আচ্ছা আমি আচ্ছা এখন আমার আমি তাহলে বলি, একটা যদি কোশ্চেন আমার একটা দেখাতে কোশ্চেন পারি, লজিক ভাই যদি আমরা দেখাতে পারি যে আমরা Same নিজেরাই এটা live-এ। বলে দিছি, শুনেন আমরা নিজেরাই এটা বলে দিছি এটা উন্নত দাসীর সম্পর্কে এই ফতুয়াটা, তাইলে বাটপারে আসলে কে করছে? তাহলে তো ওনরা যদি শুনে থাকে পুরাটা তাহলে ওনরা বাটপারি করছে 100%। কোনো না না না, যদি শুনে থাকে মানে বুঝলাম না এটা ভাই, তারা লাইভে আর শুধু ওই ওই 1 মিনিট শুনছে নাকি আর শুনে নাই তারা? এটা আমি জানি না, আমি নিজেই তো শুনি নাই ঠিক মতো। আর তাহলে আমি তারা এটাও আপনি শিওর, বলতেছেন তারা না শুনে আমি তো এটাও তাদের শিওর লাইভে যে নিজে গুড করছে। বাই তো তখন আর কিছু গুড বললো বাই না। জাহান্নামে যাক, গুড বাই একটু ব্যাকে শেষ করেন তো, গুড বাই জাহান্নামে যাক। হ্যাঁ, আপনি আপনি শুনেন নাই মানলাম, তার মানে বাটপার আসিফ আর তার দাসী ফারাজও কি শুনে নাই লাইভটা, না শুনে শুধু মিনার ভাই ওই ফটোটা দেখাছি এতটুকু শুনছে নাকি? ফারাজ ভাই যেহেতু ছিল ব্যাক স্টেজে তার শোনার কথা। ব্যাকেজে ছিল না ভাই। আমরা এখন আপনাকে দেখাবো, আমরা এখন সেই লাইভ বের করে দেখাবো। মিনার ভাই ওই ফতুয়াগুলো একটা একটা করে দেখানো শেষেই মিনার ভাই বলে দিয়েছে যে আমি যেহেতু ওই ফতুয়াটা দেখাইছিলাম প্লিজ দেখান, ওখানে, প্লিজ দেখান। হ্যাঁ ওটা দেখাবো তো ভাই। মিনার ভাই নিজে বলে দিছে যে ওই ফতুয়াটা ছিল হচ্ছে যে অন্যের দাসীর সম্পর্কে, এবং মিনার ভাই এটা বলার পরে বলছি ভাই মিনার ভাই আমার কাছে তো নিজে দাসীর সম্পর্কে বলাটাও আছে, তো সেটা দেখাচ্ছি। তখন গিয়ে আমি এই যে দ্বিতীয় নাম্বার যে পার্ট সেটা আমি কি করছি দেখাইছি। ওকে, তার মানে একটু কথাটা শুনেন, তারা যে দেখে না এই অংশটা এটা মিথ্যা কথা, কেন জানেন? কারণ তারা যদি না দেখে তাহলে আমি দ্বিতীয় অংশে কোন হাদিস দেখাচ্ছি এটা কেন বুঝছে, সরি কোন ফতুয়া দেখাচ্ছি এটা কেন বুঝছে? কারণ দ্বিতীয় পার্টের এই ফতুয়াটা তো এই কনটেক্সটে দেখানো হয়েছে যে মিনার ভাই ফতুয়াগুলো দেখানো শেষ করার পরে বলতেছে যে ওই যে প্রথমে যেটা দেখাচ্ছে ইমাম শাফির ওটা ছিল উন্নত দাসীর সম্পর্কে। তখন আমি বলতেছি যে ভাই ঠিক আছে ওটা উন্নত দাসীর সম্পর্কে, কিন্তু আমার কাছে নিজ দাসীর সম্পর্কেও উনার ফতুয়া আছে, ওই তাহলে ভিডিও তো খন্ডন করার মতো দেই নাই। ওদের ফার্স্ট এরিয়াটা কেস ক্লোজ। আপনারা হ্যাঁ। যদি এটা দেখাতে পারেন তাহলে তো প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ। আসলে আপনারা কোনো বাটপারি করেন নাই। একটু দেখেন স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আজকে একটা জিনিস আমি দেখাই, আজকে প্রসঙ্গক্রমে শান্ত ভাই একটা কথা বলছেন, আমি অবশ্য বক্তব্যের সময় যে বিষয়টা ক্লিয়ার করি না, সেটা হচ্ছে ইমাম শাফির একটা বক্তব্য আমি দেখাইছিলাম। ইমাম শাফির আল গ্রন্থে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি একজন দাসীকে জোরপূর্বক অধিকার করে এবং সেই দাসীর সাথে জোরপূর্বক সহবাস করে সে যদি অজ্ঞত অন্তর্ভুক্ত না হয়। তো শান্ত ভাই বলছেন যে ইমাম শাফি কি বলছেন, তখন আমি শাফির মত হিসেবে এটা দেখাইছি। তবে আমার ওয়েবসাইটে কিন্তু এটাকে আমি দেখেন অন্যের মালিকানাধীন দাসী এটার কনটেক্সটে কিন্তু এটা লেখছি, কাজে এটা আমি তখন ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। জিনিসটা আসলে আমারও ভুল হয়েছে, আমি ক্লিয়ার করে দেইনি জিনিসটা, এটা তখন এটা ক্লিয়ার করতে ছিল। এটা ইমাম শাফি কি বলছেন সেই প্রসঙ্গে সেটা বলতে গিয়ে আমি এটা দেখাইছিলাম, তবে এটা নিজের দাসীর প্রসঙ্গে না, এটা আমি আমার আর্টিকেলের ভিতরে কিন্তু আমি এটা অন্যের মালিকানাধীন দাসী পয়েন্টের ভিতরে এই জিনিসটা রাখছি। সেখানে প্রথমে আমি যুক্ত হয়ে গেছেন থেকে এবং তারপরে ইমাম শাফির থেকে এটা একটু ক্লিয়ার করে দিই। আমি যদি কোনো লাইভে কখনো কোনো একটা জিনিস ভুল বলি সেটা আমি সাথে সাথে আমি তখন বলতে চাইছিলাম মিনার ভাই আপনি ফ্লোতে থাকায় আমি বলি না, আমি যে হাদিসটা যখন আপনি পড়তেছিলেন তখন ওই মানে এটা ইমাম যখন শান্তভাবে জিজ্ঞেস করতেছেন ইমাম শাফি কি বলছে একটু দেখান, তখন আমি ইমাম শাফির আমার কাছে ইমাম শাফির মতবাদ একটা আছে তো ভাই। হ্যাঁ ওনার কাছে আলাদা আছে পার্টিকুলার ওই বিষয়ে আছে। এরপরে এই যে এখানে আমি কি তখন বলছি আমার কাছে তো শাফির মতবাদ আছে, তখন আমরা ওই দ্বিতীয় রেফারেন্সটা দেখাইছি আর কি।
তাহলে এখন হ্যাঁ, বলেন ক্লিয়ার বা প্রথমটা কোনো বাটপারি না, এটা ক্লিয়ার। নো, বাটপারি কে এটা করছে তাইলে? কোন আপনারা করছে অনেস্ট বাটপারি? ছিলেন। এর পরবর্তীতেই তো দ্বিতীয় রেফারেন্সটা শান্ত ভাই দেখাইছে, ঠিক না লজিক ভাই? আমি সিরিয়াসলি বলতেছি, আমি আপনাদের ওগুলা এত ভালো মতন শুনি নাই। যখন মিনার ভাই বলল এবং ক্লিয়ার করলো বিষয়টা, এরপরই শান্ত ভাই বললো যে আমার কাছে আরেকটা রেফারেন্স তো আছে, ঠিক না? তখন আমরা দ্বিতীয় রেফারেন্সটা দেখাইলাম এবং দ্বিতীয় রেফারেন্সটা নিয়ে তো ফারাজ কথা বলছে, ঠিক না? এবং সেই পর্যন্ত ফারাজ আমাদেরকে কমেন্ট করতেছিল। তো আচ্ছা, আপনাকে ডাউট দেওয়া যায়, ঠিক আছে, আপনি হয়তোবা আপনার তো আমাকে কাউন্টার দেওয়ার বা আমাকে ই করার কোনো দরকার নাই। ফারাজ তো কাউন্টার দিবে, আসিফ তো ফারাজের কাউন্টার দিবে পক্ষে নিয়ে একটা কথা বলতে না। চাই, যেটা ফারাজের পক্ষ নিয়ে বললেন আপনি পরে বললেন, কিন্তু এখানে তো ফারাজকে বা আসিফকে কোনো ডাউট দেওয়া যাচ্ছে না, কোনো বেনিফিট অফ ডাউট দেওয়া যাচ্ছে না যে তারা এই যে মিনার ভাই যে ক্লিয়ার করলো বিষয়টা শুনে নাই। ইভেন এরপরে এই যতক্ষণ লাইভ হয়েছে প্রায় সময় মিনার ভাই বারবার বলছে যে আমার ওই ভিডিওটা নিয়ে ওই অংশটুকু নিয়ে তারা কাট করবে। আমি বললাম যে মিনার ভাই সমস্যা নেই, আপনি তো ক্লিয়ার করে দিচ্ছেন। এবং পরপর মিনার ভাই কয়েকটা হ্যাঁ, এটা শুনছি, ওটা নিয়ে কাট করবেন না। কোনটা নিয়ে কাট করবেন এটা আমি বুঝি নাই। কোনটা নিয়ে কাট করার কথা বলছিলেন? এটা আপনাকে যেটা দেখাইছে আমরা লাইভে এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে দেখবেন মিনার ভাই আপনি যে বলার সময় বলেন না, এখন এসে বলতেছেন, দেখবেন তারা ওই যে বলার সময় যে বলেন না ওই অংশটা কাট করে তখন মানুষকে দেখা মিনার তো হচ্ছে যে আমরা লাইভে এটা হাসাহাসি করছি। এইটা নিয়ে বলছিলাম। এইবার আমি একদম আপনাকে যুক্তি সহকারে বুঝাই দিলাম, ফারাজের জন্য বা আসিফের জন্য কোনো বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না যে তারা এই অংশটা শুনে নাই। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবে চেরি পিক করে বা এটাকে কি বলে কাট পিস ভিডিও ইচ্ছাকৃতভাবে তারা শোনার পরে ইচ্ছাকৃতভাবে এই অংশটা দেখাইছে। এখন কি তাদেরকে আপার লেভেলের বাটপার বলা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যদি এটা হয় অবশ্যই বাটপার। লজিক ভাই আপনি কি এখন আমাদের কাছে কি সরি বলবেন যে আমাদেরকে বাটপার বলছেন এই জন্য? অবশ্যই আমি সরি বলবো যে আপনাদের। হ্যাঁ দেখেন ওয়ান ইয়াকুয়া ইলাইহা, দেখেন এখানে ইয়াকুয়া আর এর আগে আছে অতি করার কথা, মানে সহবাস আর ইয়াকুয়া দুইটার মধ্যে পার্থক্য হলো যে স্বামীটা স্ত্রীর কাছে থাকতে হবে, এমন না যে তাকে আরেক জায়গায় রেখে দিবে। তো এটার ক্ষেত্রে বাধ্য করা যাবে যে তুমি তার কাছাকাছি থাকো, তবে সহবাস কত করবে সেটা না, ঠিক আছে? আর ইয়াকুয়া ইলাইহা মানে রাতে তার ঘরে থাকবে, হ্যাঁ সঙ্গ দিবে, তাকে একা ফেলে যাবে না। হ্যাঁ, এটার ক্ষেত্রেও তাকে বাধ্য করা যাবে। কেন এতটুকু পর্যন্ত বাধ্য করা যাবে, কিন্তু বাধ্য শুধু অতি করার ক্ষেত্রে বা জিমা বা সহবাস বা এইগুলোর ক্ষেত্রে করা যাবে না। এরপরে বললো ফাআম্মাল জিমা, এখন এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে কেন জিমায়ের ক্ষেত্রে বাধ্য করা যাবে না বা সহবাসের ক্ষেত্রে কেন বাধ্য করা যাবে না। কেননা ফাআম্মাল জিমা মাউদিহা তালাদ্দুদিন, কেননা জিমা বা সহবাস এটা হলো মজা নেওয়ার জায়গা, একটা মানে এই উপভোগের জায়গা। ওয়ালা ইউজবারু আহাদুন আলাইহি, এবং আলাইহির হিটা যে আছে না, এটা আপনাদের অনুবাদে মনে হচ্ছিল যেন এটা স্বামীর দিকে যাচ্ছে, মূলত তালাদ্দুদ শব্দটার দিকে যাচ্ছে। এটা অর্থাৎ মজা নেওয়ার ক্ষেত্রে অথবা জিমা শব্দের দিকে গেছে, অথবা জিমা করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যায় না, এরপরে মানে আপনারা যে মূল ভাবটা উপস্থাপন করছেন এটাতে ন্যূনতম মানে ভুল নাই। হ্যাঁ, তাহলে এখন আপনি বলেন যে আপনি যে এখানে বলছেন আমি নাকি মিনার বাচ্চাতে বেশি বাটপারি করছি। এখন আমি বলি ফার্স্ট অফ অল এই চ্যাট জিপিটি কিন্তু এই লাইনটা ইউজ করছে, আমি দেখছি। হ্যাঁ, কিন্তু পরে কিন্তু খুব সুন্দর একটা কনক্লুশন দিছে, ওইটাতে কিন্তু এগেইনস্টে গেছে। খুব সুন্দরভাবে একেবারে এক লাইনে বলছে, বোল্ড করে বলে দিছে যে এটা কোনো দাসীর কনসেন্টের ব্যাপারে, সম্মতির ব্যাপারে কিছু বলে নাই। তো এই কনক্লুশনটা তাহলে কেন দিল চ্যাট জিপিটি? আর আমি চ্যাট জিপিটি থেকে দেখাবো, আমি এটা একটু এক্সপ্লেনেশন দিয়ে নিই, তারপর আপনি চ্যাট জিপিটি দেখেন। এখানে চ্যাট জিপিটি কেন এটা বলে নাই, কারণ চ্যাট জিপিটি আগে থেকেই একটা কনসেন্টের একটা ধারণা চ্যাট জিপিটি কে দেওয়া হয়েছে যে কনসেন্ট মানে কি। আপনি সেখানে বলেছেন আমি নাকি বাটপারি করছি, দেখেন আমার অনুবাদে একটা শব্দ আমরা কি করে নেই, জালিয়াতি করে নেই। আপনি যেটা করবেন প্লিজ, আপনি হচ্ছে আপনার সাইড থেকে একটু দেখান তো, ওই সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটু দেখান তো আমাকে একটু প্লিজ। 4টা চ্যাট রেডি করা আছে, মানে যেগুলো আমি করে একদম স্টেপ বাই স্টেপ প্রশ্ন করে নিয়ে আসছি। আমি কিভাবে প্রশ্ন করি সবকিছু আপনারা দেখবেন। সো আপনার যদি সংশয় থাকে, আমার ওয়েবসাইট তো ওপেন আছে, আমার ওয়েবসাইটে যান, গিয়ে সেটা নিয়ে আপনি চ্যাট জিপিটিতে ডিসকাস করেন, সেই লিঙ্কটা আবার আমাদেরকে দেন, আমরা যদি ভুল পাইলে সেটা নিয়ে আসেন। সো আমি একটু দেখাই, আমার ধৈর্য ধরে আমার কথাটা শুনেন। আমি প্রথমে জেমিনি থেকে দেখাচ্ছি। জেমিনি থেকে আমি 3টা চ্যাট আলাদা চ্যাট করছি, কারণ আলাদা কেন করছি, আলাদাভাবে আমি প্রশ্ন করছি।
একবার বলছি শুধু ওই অংশটা অনুবাদ করতে, আরেকবার বলছি পুরোটা অনুবাদ করতে। এরপর আরেকবার আমি বিস্তারিত আলোচনা করছি একদম পুরা ওই তার ওয়েবসাইটের বাকি ফতোয়া এবং আমার ওয়েবসাইটের আরো যে ফতোয়াগুলো আছে সেগুলো সবগুলো নিয়ে আমি একটা আলোচনা করছি। আচ্ছা দেখেন আমি এখানে এই যে ছবিটা মানে আমাদের সেই পেজটা এই যে এটা ছবিটা আশা করি দেখা যাচ্ছে, এখানে পুরো পেজটা অনুবাদ করা, আমি কিন্তু এখানে পুরো পেজ অনুবাদ করাইছি। তো এখানে বইয়ের নাম বলছে, এগুলো আমরা বাদ দিই। তো এখানে বিস্তারিত অনেক আলোচনা করছে স্বামী স্ত্রীর অনেকগুলো বিধিবিধান নিয়ে। তো আমি একটু স্লো করে দেখা যায়, যাদের মানে দরকার হয় তারা হচ্ছে যে মানে পজ করে দেখে নেবে আর কি। হ্যাঁ পজ করে দেখে নেবে। আমাদের মেইন যেখানে দরকার আমরা সেখানে চলে যাচ্ছি। এই যে হাইলাইট করা অংশ, এখানে যেটা বলা আছে দেখেন যে এককভাবে স্ত্রী যদি এককভাবে একাই থাকে, তার অন্য কোনো সতীন না থাকে, অথবা এমন দাসী থাকে যার সাথে স্বামী সহবাস করে, তবে স্বামী মহান আল্লাহকে ভয় করার আদেশের অধীনে থাকবে এবং সহবাসের মাধ্যমে স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবে। সহবাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি, তবে স্বামীর উপর ততটুকু নিশ্চিত করা ফরজ যতটুকু ব্যতীত স্ত্রীর কল্যাণ ও জীবন ধারণ সম্ভব নয়, যেমন খরপোশ, খাবার, পোশাক ও আবাসন বা বাসস্থান। কারণ সহবাস হলো আনন্দের বিষয়, তাই এই বিষয়ে কাউকে বাধ্য করা যাবে না। তো এখানে বলছে তিনি স্বামী, এখানে আরো অনেকগুলো বিষয় বলা আছে, আমি এগুলোতে না যাই। এখানে আবার কিছু যে আপনার মানে কি শব্দর বিষয় নিয়ে আলোচনা করছে, আমরা এগুলোতে না যাই। তো এখান থেকে আমি আবার প্রশ্ন করছি, এখান থেকে কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে স্বামী স্ত্রীকেও সহবাসে বাধ্য করতে পারবে না এবং স্ত্রীও স্বামীকে বাধ্য করতে পারবে না? তখন সে বলছে হ্যাঁ, ৬৯ থেকে ঠিক এই সিদ্ধান্তটি নেওয়া যায়। অনুবাদ অংশের এই মূল বক্তব্যটি লক্ষ্য করুন যে এখানে যে এই আরবিটা যে সহবাস হলো আনন্দের বিষয়, তাই এই বিষয়ে কাউকে বাধ্য করা যাবে না। ইমাম শাফি রহমাতুল্লাহর ফিকে বক্তব্যের আলোতে দুটি বিষয় স্পষ্ট। এক, স্ত্রীকে বাধ্য করা যাবে না, মানে হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে শারীরিক সম্পর্ক সহবাসের জন্য বাধ্য বা জোর করতে পারবে না। এরপর হচ্ছে যে স্বামীকেও বাধ্য করা যাবে না। হ্যাঁ, তবে আমি আর বিস্তারিত না পড়ি, জাস্ট দেখা যাচ্ছি। এরপরে মূল কথা কি যে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই যে বিষয়গুলো আপনারা হচ্ছে যে দেখে নেন যে এটি কোনো যান্ত্রিক বা জোর জবরদস্তিমূলক দায়িত্ব নয় যে আদালতের মাধ্যমে বা বল প্রয়োগ করে আদায় করা যাবে। তাই তো উভয় পক্ষ ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং কাউকে বাধ্য করার সুযোগ রাখা হয়নি। এরপরে বলা আছে কি দেখেন, তখন আমি আবার প্রশ্ন করছি, আচ্ছা এখানে তো দাসীর সাথে সহবাস করার কথা বলা হয়েছে, তাহলে এই সিদ্ধান্ত কি নেওয়া যাবে যে দাসীকেও সহবাসে বাধ্য করা যাবে না? তো সে বলতেছে জি, আপনার পর্যবেক্ষণটি খুবই সূক্ষ্ম ও যৌক্তিক। হ্যাঁ, এই টেক্সট বা ইবারতের ভাষাগত আইনি বিন্যাস অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া যায়। আসুন ইমাম শাফির বাক্য গঠনটি আবার খেয়াল করি। একইভাবে স্ত্রী যদি এই লেখাগুলো আমরা একটু আগে যে পড়ছি যে এমন দাসী থাকে যার সাথে স্বামী মালিক সহবাস করে, তো কারণ সহবাস হলো আনন্দের বিষয়, তাই এতে কাউকে বাধ্য করা যাবে না। কেন এই সিদ্ধান্ত দাসী ক্ষেত্রে প্রযোজ্য? সাধারণ নীতি। ইমাম শাফি রহিমাহুল্লাহ এখানে কারণ দর্শাতে গিয়ে একটি সাধারণ আইনি নীতি বা ফিকের একটা সাধারণ উসুল, ফিকের উসুলটা বর্ণনা করছেন। সেই উসুলটা কি? উসুলটা হচ্ছে যে সহবাসের সাথে উসুলটা হচ্ছে দেখেন যে সহবাস মূলত পারস্পরিক আনন্দ উপভোগের বিষয়, আর এতে কাউকে বাধ্য করা যাবে না, মানে এটা ইমাম শাফির ফিকের উসুল। এরপর দেখেন কাউকে না, এই যে এখানে যে শব্দটা আহাদ, এই শব্দটা দেখেন যে আরবি ব্যাকরণ অনুযায়ী এই শব্দটা কেউ কাউকে শব্দটি না বোধক বাক্যে ব্যবহার হলে তা সবাইকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ এর মধ্যে যেমন স্ত্রী অন্তর্ভুক্ত তেমনি দাসীও অন্তর্ভুক্ত বাক্যের কনটেক্সট প্রসঙ্গে। তিনি একই বাক্যে স্ত্রীর পাশাপাশি দাসীর প্রসঙ্গে উল্লেখ করেছেন, ফলে শেষ বাক্যের সিদ্ধান্ত বা নীতিটির স্ত্রীর পাশাপাশি দাসীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হচ্ছে। সারসংক্ষেপ, এই টেক্সটের ভিত্তিতে ফিকি দৃষ্টিতে এখানে আর কি বলবো, স্পষ্ট যে সহবাস কোনো বল প্রয়োগের বিষয় নয়, এটি একটি পারস্পরিক তৃপ্তি ও আনন্দের বিষয়। তাই স্ত্রীর মতো দাসীকে ওই ব্যাপারে জোর করা বা বাধ্য করার সুযোগ শরীয়তের এই মূলনীতির আলোতে থাকে না। এরপর হচ্ছে যে আমি তাকে হচ্ছে যে এই রেফারেন্সগুলো দিচ্ছি, যে এবার আমি তোমাকে ইনসাইড জোনের লেখাতে ব্যবহার করা দুটো রেফারেন্স দিচ্ছি, ইমাম শাফি মাহালিমি যে রেফারেন্সগুলোর কথা বলছে। তো এখানে আমি কি ঠিক ধরতে পেরেছি কিনা আমি তাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো সে বলছে হ্যাঁ, আপনি একদম সঠিকভাবে ধরেছেন, আপনার অনুধাবন ও মূল বক্তব্য চিহ্নিতকরণ 100% নির্ভুল। আপনার যে দুটো টেক্সটের কথা বলেছেন সেগুলোর মূল আরবি অংশ বিশ্লেষণ করলে এটি পরিষ্কার হয়ে যায়। এক, হালিমি রহিমাহুল্লাহর বক্তব্য, যেখানে তিনি বলতেছেন এবং সে মনিব যদি কোনো দাসী ক্রয় করে, যে তাকে স্পর্শ করা বা তার সাথে শোয়া অপছন্দ করে, তবে সে মনিব তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে শুবে না এবং তার সাথে সহবাস করবে না। আর দাসী যদি বিক্রি হতে চায় তাহলে তাকে বিক্রি করে দেবে। এখানে স্পষ্ট যে দাসের অনিচ্ছা বা অপছন্দ থাকলে তার অনুমতি ছাড়া স্পর্শ বা শারীরিক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ বলা হয়েছে। ইমাম শাফি রহিমাহুল্লাহর বক্তব্য কিতাবুল থেকে দ্বিতীয় ছবিতে ইমাম শাফি রহিমাহুল্লাহর মূল বক্তব্যটি হলো, পক্ষান্তরে সহবাস হলো আনন্দ উপভোগের বিষয়, আর এতে কাউকে কোনো পক্ষকেই বাধ্য করা বা জোর করা যাবে না। এখানে তিনি নীতিগতভাবে স্পষ্ট করেছেন যে সহবাস হলো উভয় পক্ষের পারস্পরিক তৃপ্তি ও সম্মতির বিষয়, তাই স্ত্রী হোক বা দাসী হোক কোনো পক্ষকে জোর জবরদস্তি করা যাবে না, সারসংক্ষেপে বলে দিছে। তো এখানে আমি প্রশ্ন করছি, একজন লোক এই অনুবাদ দেখিয়ে বলেছে এখানে নাকি বলা হয়েছে নারীরা স্বামীকে জোর করতে বাধ্য করতে হবে পারবে না, এখানে হবে একটা অর্থাৎ স্বামী কি পরিমাণ সহবাস করবে সেটা
স্ত্রী বাধ্য করতে পারবে না বা পুরুষকে যৌন সম্পর্কে বাধ্য করা যাবে না, একই কথা এই কথা বলা হয়েছে। স্ত্রীকে বাধ্য করা যাবে না এমন কথা নাকি এখানে বলেনি। সেই লোকের কথা কি সঠিক? যদি সঠিক না হয় কেন সঠিক না তা ব্যাখ্যা করে দাও। তো এখানে বলছে কি দেখেন, ওই ব্যক্তির কথা আংশিক সঠিক কিন্তু মূল দাবির ক্ষেত্রে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। তিনি প্রথম অংশটি সঠিক বুঝেছেন যে পুরুষকে যৌন সম্পর্কে বাধ্য করা যাবে না, কিন্তু দ্বিতীয় অংশে যে দাবি করেছেন অর্থাৎ স্ত্রীকে বাধ্য করা যাবে না এমন কথা নাকি বলেইনি, তা শাফি ফিক ও আরবি ব্যাকরণ উভয় দিক থেকেই ভুল। মানে শুধু যে আরবি ব্যাকরণগত দিক থেকে মানে অনুবাদের দিক থেকে যে ভুল তা না, শাফি মাযহাবের যে ফিক ওই ফিকের আলোকেই সেটা ভুল। কি বলছে দেখেন, ব্যাকরণগত প্রমাণ, এই যে আহাদ যে শব্দের প্রয়োগ ইমাম শাফি রহমাতুল্লাহ লিখেছেন এই যে আরবি টেক্সটটা, আর এতে আহাদ বা কাউকে বাধ্য করা যাবে না। আরবি ব্যাকরণে নাবোধক বাক্যে যখন এই শব্দগুলো যখন এই যে আহাদ শব্দটি আসে তখন তা সার্বজনীন অর্থ প্রকাশ করে। এর অর্থ হলো পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, স্বাধীন বা দাসী কাউকে বাধ্য করা যাবে না। যদি ইমাম শাফি কেবল স্বামীকে বাধ্য না করার কথা বলতে চাইতেন তবে তিনি এই আরবিটা লিখতেন। আজওয়াজ আজওয়াজ হ্যাঁ। শব্দটা থাকতো, আজওয়াজ হ্যাঁ। আলাইহি। হ্যাঁ, স্বামীর উপর বাধ্যবাধকতা নেই, কিন্তু মানে এটা অনুবাদ করতেন আর কি তিনি, বা এটা লিখতেন আর কি। কিন্তু তিনি স্বামী শব্দ না লিখে আহাদ শব্দ লিখছে, শব্দটি ব্যবহার করে উভয়ের জন্য এই নিয়মটি সাধারণ জেনারেল করে দিয়েছেন। মূল ইবারতের প্রসঙ্গ ও ধারাবাহিকতা ইমাম শাফি রহমাতুল্লাহ অনুচ্ছেদের শুরুতেই বলেছেন, একইভাবে স্ত্রী যদি একইভাবে একাই থাকে অথবা এমন দাসী থাকে যার সাথে স্বামী সহবাস করে তবে স্বামী মহান আল্লাহকে ভয় করার আদেশের অধীনে থাকবে এবং সহবাসের মাধ্যমে স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবে। এখানে স্পষ্টভাবে স্ত্রীর ক্ষতির কথা বলা হয়েছে। স্ত্রীকে তার অনিচ্ছায় বা শারীরিক সামর্থ্যের বাইরে সহবাসে বাধ্য করা বা স্ত্রীর জন্য স্পষ্ট শারীরিক ও মানসিক ক্ষতি, শরীয়তের মূলনীতি হলো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না, যেটা এই মূলনীতির এটা সহিহ করে হাদিসে আছে। এটা একটা সহিহ হাদিসের কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এই সহিহ হাদিসের উপর ভিত্তি করে কিন্তু ইমাম হালিম রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে কোন বাদীর সাথে যৌন সম্পর্ক করতে হলে অবশ্যই তার সম্মতি লাগবে। তারপরে মূলনীতির সংজ্ঞা ইমাম শাফি রহিমাহুল্লাহ বাধ্য না করার কারণ হিসেবে যে যুক্তি দিয়েছেন তা হলো কারণ সহবাস হলো আনন্দ বা উপভোগের বিষয়। উপভোগ বা আনন্দ কখনো একপক্ষীয় বল প্রয়োগের মাধ্যমে অর্জিত হতে পারে না। জোর জবরদস্তি করলে তা আনন্দের বিষয় না হয়ে কষ্ট বা নির্যাতন এ পরিণত হয়। যেহেতু সহবাসের আইনি সংজ্ঞা হিসেবে তিনি এটাকে পারস্পরিক উপভোগ বলেছেন, তাই এই নীতি স্বামী ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ইমাম হালিম রহিমুল্লাহ স্পষ্ট বক্তব্য যা বিভ্রান্তি দূর করে। শাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম হালিম রহিমুল্লাহ শাফি মাযহাবের এই মূলনীতিকেই আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে লিখেছেন, যা পূর্বের চিত্রে দেখানো হয়েছে যে যদি সে বা দাসী বা স্ত্রী তার সাথে শোয়া বা স্পর্শ করা পছন্দ করে তবে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে শোবে না এবং সহবাসও করবে না। সুতরাং ওই ব্যক্তি বাক্যটিকে নিজের মতো আংশিক ব্যাখ্যা করে ভুল উপসংহারে পৌঁছেছেন। শাফি ফিকের এই ইবারত স্পষ্টভাবে প্রমাণ করে যে সহবাসের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী কাউকে অপর পক্ষের উপর জোর জবরদস্তি বা বাধ্য করার অধিকার দেওয়া হয়নি। এগুলো একটা। আমি এখানে আরেকটা দেখাই, সেটা হচ্ছে তখন এবার প্রশ্নটা ভিন্নভাবে করছি। প্রথম প্রশ্নটা এখানে কি করছি, এখানে কিন্তু দেখেন একদম মানে শুধু বলছি পুরাটা অনুবাদ করে দাও। তখন এখানে আবার বলছি কি এই পেজটা অনুবাদ করে দাও। এখানে কি স্ত্রী বা দাসী যদি সহবাস করতে না চায় তাহলে তাদের সাথে জোর করতে নিষেধ করা হয়েছে নাকি স্বামীদের স্ত্রী বা দাসীদের জোর করতে পারবে না এমন কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এখানে সে আসলে হাইলাইট করা অংশটা অনুবাদ করছে। সো এই অনুবাদ করার পরে সে কি উত্তর দিচ্ছে আমি সেখানে যাই যে এখানে স্বামীদেরকে স্ত্রীদের সাথে বা দাসীর সাথে জোরাজোরি করা থেকে নিষেধ করা হয়েছে নাকি স্বামীকে জোর করা যাবে না বলা হয়েছে। উত্তরটি উভয় দিকের জন্য প্রযোজ্য, তবে মূল প্রসঙ্গ হলো স্বামীকে সহবাসে বাধ্য করা যাবে না এবং স্বামীও সহবাসের নামে নারীর ক্ষতি করতে পারবে না। সহজ কথা, নারীর প্রতি ক্ষতি না করা, যেটা অলরেডি আমি বলছি, কাউকে বাধ্য না করা। দেখেন এখানে যে আহাদ শব্দটা যে একই কথা যেটা ঘুরে ফিরে বারবার আসতেছে। তারপর হচ্ছে যে যদি কোনো দাসী তার মনিবের সাথে সহবাস করতে না চায় তাহলে কি মনিব তার উপর জোর করে সহবাস করতে পারবে, হোক সেটা অন্তত একবার, এই রেফারেন্সের আলোকে উত্তর দাও। তখন সে বলতেছে সহবাসে ক্ষতি করা নিষিদ্ধ। হাইলাইট করা অংশে স্পষ্ট বলা হয়েছে এবং সহবাসের মাধ্যমে যেন তার নারীর ক্ষতি না হয়। এর অর্থ হলো দাসী হোক বা স্ত্রী হোক সহবাসের ক্ষেত্রে মনিব বা স্বামী এমন কোনো আচরণ বা জোরাজোরি করতে পারবে না যা নারীর শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হয়। কারো উপর জবরদস্তি বা জোর করা যাবে না। পাঠ্যের শেষ অংশে নীতিগতভাবে বলা হয়েছে, মানে এটা ইসলামী ফিকের একটা নীতি যে আর সহবাস হলে উপভোগের বিষয়তে কাউকে কোনো পক্ষকে বাধ্য করা যাবে না। এখানে যে আরবি শব্দটা আছে সেটা আর কারোর উপর জোর করা যাবে না, বাক্যটি সার্বজনীন, অর্থাৎ সহবাসের বিষয়ে জোর জবরদস্তি করা এই নীতি ও কাঠামোর পরিপন্থী। সেখানে সার সংকেত দিচ্ছে একটা। সো ক্ষতি না করে কি বাধ্য করা যাবে কিনা, এটা তো হতে পারে না, কারণ বাঙ্গু নাস্তিকরা আবার এই ধরনের যুক্তি দিতেও পারে। সো ক্ষতি না করে তো আসলে বাধ্য করলে তো সেখানে হয় মেন্টালি ক্ষতি হবে না ফিজিক্যালি ক্ষতি হবে। তো এখানে আর আমি এটা যাচ্ছি না। এরপরে এখানে অনেক বিস্তারিত একটা ডিসকাশন করছি। এখানে আমি অনেকগুলো বিষয়, যেমন এখানে আমি হচ্ছে যে প্রথমে ইনসার্ট জন্য পুরো লেখাটা দিছি, তো সেখানে বলছে হ্যাঁ এই লেখাটা আমার লেখা, শিরোনাম কি এটা। তারপর হচ্ছে যে এই চুনাডট মানে বাটপার আসিবে সেই লেখাটা আছে এখানে। পরে ওই দুটা রেফারেন্স আমি তাকে স্মরণ করে দিছি।
যে দাসীদের সাথে সহবাস করার ক্ষেত্রে যে তাদের সাথে জোর করা যাবে না বা বাধ্য করা যাবে না, এর পক্ষে ইমাম শাফি, ইমাম হালিমের দুটো ফতুয়ার রেফারেন্স দেওয়া হয়েছে। এটা কি দেখেছো? সে বলছে হ্যাঁ দেখেছে, এগুলো সে এখানে সামারি করছে আর কি সংক্ষিপ্ত আকারে। এরপর আমি বাটপার আসিফের, বিশ্ব বাটপার আসিফের যে লেখাটা দিছি, তো সেখানে দেখেন যে বিশ্ব বাটপার আসিফ মহিউদ্দিন, তো এখান থেকে হচ্ছে তার লেখাটা এবং তার লেখার কোন কোন পয়েন্ট মেক করছে সেটা সে এখানে উপস্থাপন করছে। এরপর হচ্ছে যে আমি হচ্ছে যে এই বাটপার আসিফে এই ফতুয়াগুলো দেখাইয়া বলতে মানে জোর করা যাবে বা জোর জবরদস্তি করা যাবে, এই যে দুটো ফতুয়া তার ওয়েবসাইট থেকে ছবিগুলো নিয়ে আমি এখানে দিলাম, দিয়ে বললাম যে এখানে কি করছে সে, যে লেখাতে এই যে রওদাতুত তালিবিন বা মাউসুআতুল ফিকিয়া এই গ্রন্থগুলো থেকে রেফারেন্স দেওয়া হয়েছে। এখানে মানে যে পয়েন্টটা তোলা হয়েছে যে স্ত্রীকে সহবাসের জন্য ডাকে, যদি স্বামী বা মনিব তার স্ত্রীকে সহবাসের জন্য ডাকে, তাহলে স্ত্রী বা দাসী তাতে সারা দিতে বাধ্য। এবার এগুলো চেক করে বলে আমি ঠিক ধরতে পারছি এখানে, তো সে বলছে হ্যাঁ একদম ঠিক ধরতে পেরেছো। তো আমি আর বিস্তারিত না যাই এখানে। এবার আমি আমার ওয়েবসাইটের গুলো দিলাম, যে এবার আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে বললাম কি দেখেন ইমাম হালিমি বলেছে দাসী তার মনিব, মানে ইমাম হালিমের যে বক্তব্যটা যে মানে জোর করে করা যাবে না, তারপর শাফি বলেছে যে বাধ্য করা যাবে না। সো এখানে বলছে আমি কি ঠিক ধরতে পেরেছি? তখন সে বলছে হ্যাঁ আপনি উভয় টেক্সটের অনুবাদ ও মূল বক্তব্য একদম নিখুঁতভাবে ধরতে পেরেছেন। তাহলে আমি আর এগুলাতে পড়তেছি না, সংক্ষিপ্ত করে শেষ করে যাচ্ছি। এরপরে এখন আমি তাকে প্রশ্ন করছি, এখন তাহলে তুমি আমাকে বলো, কিছু জায়গায় ফতুয়াতে বলা হয়েছে স্ত্রী এবং দাসীরা স্বামী বা মনিব যদি সহবাস করতে ডাকে তাহলে সেই ডাকে সারা দিতে বাধ্য। আবার কিছু ফতুয়াতে বলা হয়েছে জোরপূর্বক সহবাস করা যাবে না। আরো একটি বিষয় স্পষ্ট করি যে রওদাতুত তালিবিন গ্রন্থ শাফি মাযহাবের, যেখানে বলা হয়েছে স্ত্রী বা দাসীর সাথে সহবাসের ডাকে সারা দিতে বাধ্য। অন্যদিকে ইমাম শাফি মাযহাবি হলো শাফি মাযহাব, মানে ওনার মাযহাবি হলো, আবার ইমাম হালিমিও শাফি মাযহাবের অন্যতম স্কলার। তাহলে এক জায়গায় বলা হলো বাধ্য আর এক জায়গায় বলা হলো বাধ্য করা যাবে না, এটা কেন? তখন দেখেন খুব চমৎকার ভাবে সে এখানে ব্যাখ্যা করছে যে শাফি মাযহাবের মূল গ্রন্থ যেগুলাতে যে এখানে আদালতের আইনি বাধ্যকতা বা শারীরিক জবরদস্তি বা বল প্রয়োগ এই দুটার মধ্যে সূক্ষ্ম পার্থক্যর কারণে এমন মনে হয়েছে, যেটা আমরা কালকে লাইভে আমরা এটা বলছিলাম। এবং আইনি দায়িত্ব আর কাছে শারীরিক বল প্রয়োগ, সেখানে কি বলতেছে দেখেন যে একটি বিষয় ওয়াজিব বা বাধ্যতামূলক হওয়া এবং সেই কাজের জন্য কাউকে শারীরিকভাবে নির্যাতন বা বাধ্য করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এক, স্ত্রী ও দাসীর উপর দায়িত্ব, মানে যেটা ওই ফিকের গ্রন্থগুলো থেকে যে ফকিরা বলেছেন যে বিবাহ বা মালিকানা চুক্তির মূল শর্ত হলো দাম্পত্য ও যৌন অধিকার। তাই কোন শরীয়তি ওজর ছাড়া স্বামী বা মনিব ডাকলে সারা দেওয়া স্ত্রী বা দাসীর ধর্মীয় ও আইনি দায়িত্ব। এটি না করলে ধর্মীয়ভাবে গুনাহগার হবে বা নুশুস বা অবাধ্য হিসেবে গণ্য হবে। মনিব বা স্বামীর সীমা, ইমাম শাফি ও ইমাম হালিমি বলছেন যে অবাধ্য হওয়া বা সারা না দেওয়ার অর্থ এই নয় যে স্বামী বা মনিব তাকে শারীরিকভাবে প্রহার করে, আঘাত করে বা জোর জবরদস্তি করে সহবাস বা রেপ ফোর্স সেক্স করতে পারবে। ইমাম শাফি রহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন সহবাস হলো তালান্নুজ বা আনন্দ তৃপ্তির বিষয়, এতে কাউকে জোর করা যাবে না। সহজ উপমা, কোনো ব্যক্তি যদি চুক্তি অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে কিন্তু সে কাজ না করে তবে সে চুক্তি ভঙ্গকারী বা অপরাধী, কিন্তু আইন বা মালিক তাকে পিটিয়ে জোর করে সেই কাজ করে নিতে পারে না। শরীয়তে অপরাধের জন্য শাস্তি দেওয়ার এখতিয়ার বিচারকের, মানে কাজীর। কোনো ব্যক্তির নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। তারপর জোর না করার প্রকৃত অর্থ কি এখানে ওনারা বলে দিয়েছে যে আইনি প্রতিকার, আর একটা হচ্ছে যে মানে এটা হচ্ছে একটা বিধান দেওয়া হয়েছে ওদেরকে, বাট এখানে জোর করা যাবে না। সো এখানে আরো বিস্তারিত এই যে টেবল আকার এখানে দিছে। সো এখানে আমি এসে যে এখন আমি তাকে প্রশ্ন করছি যে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেটা আমরা যে উদাহরণটা দিছিলাম আর কি, যে ওই যে সালামের যে উদাহরণটা, যে ক নামক ব্যক্তি মানে খ নামক ব্যক্তিকে সালাম দিল বা সালাম দেওয়ার পরে হচ্ছে যে সে নিল না, তাহলে জোর করতে পারবে কিনা, প্রশ্নটা দেখে নিন আপনারা। তো এখানে সে একভাবে সে বলছে দেখেন আপনার দেওয়া সালামের উদাহরণটি এই বিষয়টি বোঝার জন্য অত্যন্ত চমৎকার এবং নিখুঁতভাবে একটি রূপক। ফিকি নীতি এবং সাধারণ আইনের কাঠামোর সাথে আপনার যুক্তিটি পুরোপুরি মিলে যায়। কি বলতেছে দেখেন, আইনীয় কাঠামো মানে ধর্মীয় বিধান অনুযায়ী তো কাউকে সালাম দেওয়া, মানে সালাম যদি দেয় সে ওয়াজিব সালামের উত্তর দেওয়াটা, কিন্তু সালামের উত্তর না দিলে সালামদাতা তাকে প্রহার করে বা মুখে হাত দিয়ে টেনে জোর জবরদস্তি করে তার থেকে কিছু পারবে না, হ্যাঁ সালামের জবাব নিতে পারবে না। তো ঠিক একেবারে বলতেছে কি দেখেন ঠিক তেমনি স্বামী বা মনিব স্ত্রী বা দাসী অসম্মতি জানালে গায়ের জোরে মারধর করে বা শারীরিক নির্যাতন করে সহবাস করার অধিকার রাখে না। তো যাই হোক এখানে দেখা, এরপরে আমি জিজ্ঞেস করছি যে তাহলে সংসার তোমার যে ওই বাটপাটটা কি আপনার সে প্রতারণা করছে কিনা। তো এখানে অনেকগুলো ডিসকাশন করার পরে তো লেখাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, ইচ্ছাকৃত এক পেশে উপস্থাপন, যে লেখক যদি ফিকার সারা দেওয়া বাধ্যতামূলক অংশটি তুলে ধরে পাঠককে এমন ধারণা দিতে চান যে ইসলাম মনিবকে দাসীকে মারধর বা গায়ের জোরে সহবাস করার ঢালাও সুযোগ দিয়েছে, তবে তিনি নিশ্চিতভাবে ফিকের মূলনীতি প্রহার ও জোর করার নিষেধাজ্ঞা, মোকাতাবা, বাইতুল মালের সুরক্ষা গোপন করে ভুল তথ্য বা বিভ্রান্তিকর উপস্থাপনা আশ্রয় নিয়েছেন। সংজ্ঞাগত জবরদস্তি প্রাচীন আমলে একটি সামাজিক আইনি ব্যবস্থা, সেটিকে তার নিজস্ব আইনি সুরক্ষা বাদ দিয়ে আধুনিক সেকুলার আইনের দর্শন শব্দটির সাথে জোর করে মিলিয়ে দেওয়া এক ধরনের আইনি ও ঐতিহাসিক ভুল। চূড়ান্ত উপসংহার বলতেছে যে আপনার উত্থাপিত পয়েন্টগুলো এটি নিঃসংকোচে প্রমাণ করে যে ইসলামী ফিকের দর্শন বা বল প্রয়োগের কোনো আইনি অনুমতি ছিল না। তাই সমালোচকরা যখন ইসলামের বিধানের বেদ এই আইনি রক্ষক
রক্ষা রক্ষা কবচ কবচ, রক্ষা কবচ, হ্যাঁ। সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঢালাওভাবে দর্শন শব্দ ব্যবহার করে, তখন ইসলামী গবেষক ও সত্য সন্ধানীদের দৃষ্টিতে তা এক পেশে পক্ষপাত দুষ্ট এবং বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে সাব্যস্ত হয়। তো ভাই চ্যাট জিপিটিও আছে, দেখাবো, সমস্যা নাই। তার আগে আপনি কিছু বলতে চাইলে এর ভিতরে বলতে পারেন। আচ্ছা, ওভারঅল একটা কনক্লুশন দেই। যদি প্রথম হচ্ছে ফার্স্ট অপশনটা আপনারা খুবই সুন্দরভাবে দেখা দিচ্ছেন। আমিও শুনছি লাইভে বারবার আপনারা বলতেছিলেন যে এটা তো নাস্তিকরা ধরবে, এটা তো নাস্তিকরা ধরবে, কিন্তু এটাই যে ওই টপিকটা ছিল এটা আমি জানতাম না। যাই হোক, এটা যেহেতু দেখাইছেন, এই ক্ষেত্রে আমি বলবো যে যদি ফারাজ অর্ণব ভাই বাই চান্স যদি উনি বলতেছিল কালকে লাইভে যে আমি হচ্ছে চেক করতেছিলাম, চেকিং লাইভ থেকে গিয়ে চেকিং করতেছিলাম, যদি সে মিস করে থাকে তাহলে বলবো যে সেও আমার মতোই অবস্থানে আছে। যদি আদারওয়াইজ সে যদি মিস না করে এটা করে, তাহলে এটা তো খুবই লেম লেভেলের একটা বাটপারি, অবশ্যই এটা প্রমাণিত হয়েছে। আর আসিফ ভাই যেহেতু বলছে সে লাইভটা দেখে নাই, তো সেক্ষেত্রে আমি আর কিছু বলতে পারি না। বাট যদি সে দেখেও বলে তা এটা একেবারে 100% বাটপারি, খুব সুন্দরভাবে আজকে আপনারা দেখাইছেন। আর এটা খুবই মানে ওপেন, আপনারা ইভেন এটা নিয়ে কথা বলছেন যে এটা দেখাইতে পারে। ওকে, ফার্স্ট পার্টটা আমি শেষ করলাম। সেকেন্ড পার্টটা হচ্ছে কি, আমি বলবো যে আসিফ ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলবো, তারা কিন্তু আরবি জানে না। তা আরবি না জানার ফলে তারাও কিন্তু ওই চ্যাট জিপিটির দ্বারস্থ হয়েছে, এবং চ্যাট জিপিটি সুন্দরভাবে তাদের পক্ষে দিচ্ছে। এটা আমিও কনভিন্স হয়েছে, ওদেরও কনভিন্স হয়েছে। এটা যদি প্রপার হইতো, যদি তারা, আমি বড় যে এটা বলতে পারি, প্রপার হইতো, তারা কোন আরবি জানা লোককে দিয়ে যদি অনুবাদ করাইতো তাহলে এটা প্রপার হইতো। বাট যেহেতু ওরা চ্যাট জিপিটির মাধ্যমে ম্যানিপুলেট হয়েছে আমরা সবাই, আমি মনে করবো এটা আমাদের পুরোপুরি দোষ না। এটা হচ্ছে যেহেতু, বাট দোষ ওনাদের দেওয়া যায়, ওনাদের আরো এটা নিয়ে একজন আরবি জানা কাউকে দিয়ে করা উচিত ছিল। তো আমি একটু হলেও বলবো যে এটা চ্যাট জিপিটির জন্যই এটা, আমিও এটা হচ্ছে তেমন একটা, আজকে যেভাবে সুন্দরভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাইছেন আপনারা, আহাত দিয়ে কি বোঝা যায়, এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ ছিল। ইভেন একজন আরবি জানা মানুষ দিয়ে আনছেন, এটা খুবই ভালো অ্যাপ্রোচ, খুবই সুন্দরভাবে আপনারা তুলে ধরছেন। এখন আমি তাদেরকে এই জন্য দোষ দিতে পারি যে তারা হচ্ছে তেমন একটা গুরুত্ব সহকারে দেখায় নাই, এটা নিয়ে কথা বলে নাই, এটা আমি দোষ দিতে পারি। কিন্তু আমি বলবো যে তারা চ্যাট জিপিটির দ্বারস্থ হয়েছে, চ্যাট জিপিটি যে আউটপুটটা দিচ্ছে ওইটা আমিও যেমন একটা সিদ্ধান্তে পৌঁছেছি, তারাও একটা সিদ্ধান্তে পৌঁছেছে, আপনারা বাটপারি করছেন, যেটা না সেটা আজকে আমরা দেখলাম। এখন আরেকটা পয়েন্ট আমি মেক করব, এখন না, যেটা আচ্ছা, হচ্ছে তার আগে একটা কথা বলেন, মানে আপনি যে ওটা দেখে যে বলছেন আমি বাটপারি করছি, এই পজিশন থেকে কি আপনি সরে আসছেন? আপনারা খুব সুন্দরভাবে আজকে দেখাইছেন। আমি এখন পর্যন্ত, এখন আর আমি সরাসরি বলবো না, কারণ আমি দুইবার এরকম ধরা গেছি। আমি এখন যেটা তাহলে বলবো, এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আপনারা ঠিক আছেন। বুঝি তো নাই কথাটা, আপনারা ঠিক আছেন এখন পর্যন্ত। আমি মনে করবো যে আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা তুলে ধরছেন, আপনাদের সাপেক্ষে আপনারা পুরো অ্যাকুরেট আছেন। জি। এখন বাটপারি করেন নাই আচ্ছা, তাহলে আপনারা, আমি দুই এখানে আরেকটা কথা, হ্যাঁ, আমি আপনাকে ক্ষেত্রেই আরেকটা কথা, বাটপারি করেন নাই। আচ্ছা, আমি তো এখানে আপনার আরেকটা কথা বলি। দেখেন, আমি আপনার উপরে কিন্তু রেগে ছিলাম, আমার কিন্তু খুব মেজাজ গরম ছিল আপনার উপরে। কেন জানেন? কারণ লাইভে আপনার সামনে আমরা কথাগুলো বলতেছিলাম, হ্যাঁ, আ- আ- যেটা আপনি এখন ক্লিয়ার করলেন যে আপনি বুঝতে রিলেট করতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে জন্য সেটার জন্য মানে কি এটা ইয়ে দিলাম, মানে কনসিডার করলাম যে আমি আপনি যে বুঝতে কত পারেন। আমি তো জয়েন হ্যাঁ, ছিলাম, আমি কত কাজ করছি। আপনি হ্যাঁ, রবিবার ছিল, আমি 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 অনেক বুঝতে কাজ পারছি, করছি। যাই হোক, এটা তো বলেন। শুনছি আমি, হ্যাঁ। তো এই কারণে এই কারণে মেসেজটা খারাপ ছিল। ইভেন আমি ওই লাইভে যখন আপনাকে এগুলো দেখাচ্ছে ও পয়েন্টগুলা, তখন আমি প্রাইভেট চ্যাটে মেসেজ দিয়েছি যে মিনার ভাই তো এটা নিজেই বলে দিয়েছে লাইভে এটা উন্নত দাসের বিষয়ের কথা, এবং উনি তো পরে এই আবার আমরা কমেন্টটা আমি পড়ি নাই, কিন্তু আমি আরেকটা যাই হোক, কমেন্ট পড়ছিলাম হ্যাঁ, আপনার। ঠিক আছে, যাই হোক, এটা তো আর আমি খেয়াল করি নাই। আমার এই কারণে রাগ হচ্ছে, কিরে ভাই, এই লোকটার সামনে মিনার ভাইকে যখন আমি কালকে বলতেছিলাম রাতে ঘটনাটা, মিনার ভাই পর্যন্ত আমার বলতেছে যে লজিকের সামনেই তো আমরা কথাগুলো বলছি, লজিক দিয়ে এখন আমাকে বাটপার বলতেছে, মিনার ভাই পর্যন্ত আমাকে বলতেছে, হ্যাঁ। তো আমার আচ্ছা এই কারণে মেসেজটা, তো মিনার ভাই তো জানে না, মিনার ভাইকে আমি বলবো যে ভাই সে আসলে আচ্ছা, বুঝতে পারে, এখন যাই হোক। আমি একটু তো ফিনিশিং দিই। আপনি ফিনিশিং আমি দেন, আমি একটু আমার একটু কথা শেষ করতে দেন। তাহলে এই কারণে আমার কিন্তু আপনার উপর খুব মেজাজ গরম ছিল। তো যার কারণে আমি আপনাকে কিছু পার্সোনাল কথা বলছি, এটার জন্য মানে আমি আমার পক্ষ থেকে আমি সরি বলতেছি। সো কারণ আমি ক্লিয়ার করলাম যে কি কারণে আমার তো খুব মেজাজ গরম ছিল, যে কারণ ওনার সামনেই বললাম, উনি এখন ওখানে গিয়ে আমাদেরকে বাটপার বলতেছে। যাই হোক, আশা করি ভাই আচ্ছা, এই বুঝতে ক্ষেত্রে পারছেন। একটা হইতে পারে আমি আবার তাদের লাইভে জয়েন হইতে পারে। এখন এগুলো না করে, এখন আমার মনে হয় না আমার আর এরকম করা উচিত, কারণ আমি সবসময় এরকম দেখা যাইতেছে আমার নলেজের ঘাটতি প্রমাণিত হইতেছে।